আপনাদেরকে আমি ইউসুফ জুলেখার কাহিনীটা শোনাচ্ছি। মানে মেয়ে ছেলের খুব চাহাত আর শোনার খুব ওদের মন বলছে মাওলানা ওটাই কাহিনী শোনাবেন, একটু ভালো লাগবে। তো ঠিক আছে, ইনশাল্লাহ শুনিয়ে দেব। তো কথা হচ্ছে যে একটা পাঠ হচ্ছে ওকে যখন মালিক বিন জিগার কুয়া থেকে উঠিয়ে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে যখন ওর মার কবরস্থানের কাছে গেল, যে যখন কাঁদতে লাগলো, ওখান থেকে একটা পাঠ খতম, এক রাত শেষ। ওখান থেকে শুরু করে মালিক বিন জিগারের কাছ থেকে শুরু করে জেলখানাতে ভরে ওই সব লেবু কাটতে কাটতে হাত টাত কেটে দিলে মেয়ে ছেলে ইউসুফকে দেখে পাগলা হয়ে গেছে। তো সুন্দর লোককে দেখলে বেটা ছেলে পাগলা হয়, সুন্দর মেয়ে ছেলেকে দেখলে মানে বেটির ছেলে পাগলা হয়, মেয়ে ছেলেকে দেখলে বেটা ছেলে পাগলা, বেটা ছেলে দেখলে মেয়ে ছেলে পাগলা, নাকি? যেরকম কতগুলা ড্রাইভারকে দেখবেন যে ড্রাইভার গালা করে গাড়ি চালাইছে, একটা সুন্দর মহিলাকে দেখেছে, ওর দিকে দেখেছে গাড়ি চালাচ্ছে, গাছে ঠুকে দেয়, গাছে ঠুকে দেয়, মরা হলো। কতগুলাকে দেখবেন মোবাইলে দেখতে পাওয়া যাচ্ছে, একটা মেয়ে ছেলের দিকে দেখে আছে চালাতে চালাতে পানিতে গাড়ি নামিয়ে দিলে, ও গাড়ি টাড়ি উল্টে পাল্টা শেষ, তার ওদিকে দেখিয়ে আছে ও। তো এরকম মানে ইউসুফের দিকে দেখে যতগুলা মহিলা ছিল সব নেমু কাটবে কি হাত কেটে 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 3-4 টুকরা করে ছেঁড়া বেড়া করে রক্তে রক্তাক্ত করে, তাও হুঁশ নাই, পাগল হয়ে আছে, খালি ইউসুফের লেগে দেখে আছে বড় বড় চোখ করে। তো ওইরকম মানে ওকে লেবু কাটার পরে ওকে জেলে ভরে দিল, 2 রাত খতম, বুঝতে পারলেন? তো লেবু কাটার পর থেকে জেলখানা থেকে শুনেন এখানে লাস্টখানি, তাও হয়তো 2.5-3 ঘন্টা কি 4 ঘন্টায় লেগে যাবে, আল্লাহ ভালো জানে। তো যতদূর পারি যখন দেখবো যে আর পারা যায় না, তখন 2-3 পাত উল্টে উল্টে দিব একবারে, বুঝতে পারছেন? তো ঠিক আছে, আপনাদেরকে লাস্টে কারখানে একটু শোনাচ্ছি কীরকম। যখন ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় থাকতে লাগলো, জেলে দিয়ে দিল, জুলেখা জেলে ভরে দিল। তো জেলে থাকতে থাকতে একটা আফওয়া ছড়িয়ে গেল দেশের মধ্যে যে বাদশাহ রাইহানকে, ওই দেশের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে বাদশাহ রাইহান, আর আজিজ মিশর হচ্ছে রাষ্ট্রপতি, বাদশার উজির। তো রাষ্ট্রপতি এইবার বাদশাহ রাইহানের কাছে 2টা লোক থাকে, একজন হলো সাকি আর একজন হলো বাকি। একজন সারাব পরিবেশক, ও সারাব পান করাবে, আর একজন বাবরচিও খালি তৈরি করবে, বানিয়ে দিয়ে দিবে, আর একজন তৈরি করবে আর একজন ওকে খাওয়াবে। তো কে যে খাওয়াবে মানে বিষ খিলে বাদশাকে মেরে দিবে, এই কথাটা রইটা গেল দেশের মধ্যে। তো যখন কথাটা রইটা গেল, তো কে খাওয়াবে? তো বলে দুজনে কি জেলে পাঠিয়ে দাও। এটা বুঝা যায় না বাবুর্চি খিলাবে না সারাব পরিবেশক খিলাবে, তো দুজনেকে ফেলে দাও। দুজনে জেলে চলে এলো। জেলে যখন চলে এলো এরা, তো এরা জেলে এসে ইউসুফ আলাইহিস সালামের কাছে থাকতে লাগলো। তো ইউসুফ আলাইহিস সালামের কাছে যে থাকতে লাগলো, তো ইউসুফের কাছে যে খাবারগুলো আসে জুলেখার বাড়ি থেকে, বাদশাহী খানা, ভালো ভালো খানা, স্পেশাল খানা, ইউসুফ আলাইহিস সালাম হালকা করে খায়, আর ওই গরিব দুঃখী গালাকে জেলের মধ্যে জেলে রেখে খিলিয়ে দেয়, তোমরা খাও। এরা চাট পেয়ে এসে ওই সাকি আর বাকি 2জন খালি ইউসুফের কাছে থাকে, ওর রুমে বসে থাকে আর গল্প করে, ওখানেই থাকে। এবার থাকতে থাকতে বেশ কিছুদিন থাকলো, একটা দোস্তি হয়ে গেল। তারপরে একদিন ওরা 2জন কিন্তু স্বপ্ন দেখেছে, সাকি আর বাকি। দে বলছে, হে ইউসুফ, আজকে রাত্রে আমি স্বপ্ন দেখেছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি কি স্বপ্ন দেখেছো বলো? সারা পরিবেশক বলল, শুনেন ইউসুফ, আজকে রাত্রে আমি স্বপ্ন দেখলাম যে আমাকে প্রধানমন্ত্রী, দেশের বাদশাহ আমাকে জেলখানা থেকে ছুটিয়ে নিয়ে গেল, আর ছুটিয়ে নিয়ে গিয়ে আবার আমাকে ওই কাজে নিযুক্ত করলো, আবার সারাপ পান করাতে লাগলো। আমি সারাপ পান করাতে লাগলাম বাদশাকে। আমি এই স্বপ্নটা দেখেছি, আর তাবিরটা আপনি করে দেন, স্বপ্নের তাবিরটা বলুন তো। এবার বাবুর্চি বলছে, শুনেন ইউসুফ, আমি একটা স্বপ্ন দেখেছি, আজকে রাত্রে আমিও স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নের তাবিরটা একটু করে দেন তো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, কি স্বপ্ন দেখেছ বলো?
বাবুর্চি বলল আমি স্বপ্ন দেখলাম যে এক টুকরি রুটি বা এক ধামা রুটি আমি মাথায় বহন করছি, আর চিলগিদনিগুলো আসছে, কাওয়াগুলো আসছে, আর আমার মাথাতে বসে যাচ্ছে, আর মাথাতে বসে আমার রুটিগুলোকে চিড়া চিড়া নিয়ে চলে যাচ্ছে, আর চিড়া চিড়ে খাচ্ছে, রুটিগুলোকে নিয়ে পালিয়ে যাচ্ছে, চিড়া চিড়ে খাচ্ছে, ঠকেরা ঠকেরা খাচ্ছে আমার মাথার রুটিগুলো। আপনি তাবির করে দেন তো, এর মানে করে দেন তো কি ব্যাপার। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, স্বপ্নের তাবির করতে পারতেন। আপনি স্বপ্নের কথা বলে দিলে কি তাবির হবে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বলে দিতেন। আল্লাহকে এত বড় ক্ষমতা দান করেছিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন, ওগো জেলের সাথীরা তোমরা শোনো, আমার আল্লাহ আমাকে এত ক্ষমতা দিয়েছে, এত শক্তি দান করেছে, এত আমার আল্লাহ আমাকে শক্তি দিয়েছে যে কালকে সকালবেলা তোমাদের জন্য কি নাস্তা আসবে, কি টিফিন আসবে, নাস্তাতে কি সবজি আসবে, সবজির রং কেমন হবে, ওর কালার কেমন হবে, সবজির টেস্ট কেমন হবে, আইনা হবে না নুনচা হবে না ঝাল হবে, কেমন হবে ওটাও আমি বলে দেব। আমার আল্লাহ এত জবরদস্ত আল্লাহ, আমার আল্লাহ আমাকে এই ক্ষমতায় শক্তিটুকু দিয়েছে, এত জবরদস্ত আমার আল্লাহ। আর তোমার যেটা আল্লাহ, তোমার যেটা উপাস্য, তোমার যেটা তোমাদের রব, সেটা কিন্তু খোদা হওয়ার উপযুক্ত নয়, আল্লাহ হওয়ার উপযুক্ত তাদের মানে কোনো যোগ্যতাই নাই। কারণ তোমার যেটা তোমাদের উপাস্য যখন হা করা থাকে এরকম করে মাছিতে যদি হেগে দেয়, মশাতে পেঁধে দেয়, ওর হাঁকাবার ক্ষমতা নাই, হা করেছে মুখ বন্ধ করার ক্ষমতা নেই। নিজের হাতে তোমরা করো কি, কাঁড়িতে দড়ি লাপটাও, পাছা দিকে কান্নালা বাঁশ ভরো, মাথাতে একটা ভাঁড় দিয়ে দাও, সুন্দর করে কাদা দিয়া লেপটা কাদা মাখিয়ে কাপড় পিনিয়ে সুন্দর করে আগা দিয়েছে, জিভে দেখা তোমরা জিভা দেখাও। আমরা জিন্দগিতে কেউ আল্লাহকে কোনোদিন মসজিদে যা জিভা দেখালছি? জিভা দেখালছেন? আল্লাহ আকবার এরকম করেছি কেউ? জিন্দগিতে করেছি? করিনি। নমাজে দাঁড়িয়ে গেলাম আল্লাহ আকবার, আল্লাহ সুবহানাল্লাহ, দুনিয়াকে ভুলে গেলাম, আর মনে মনে বলছি আল্লাহকে আমি দেখতে পাচ্ছি, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। এটা মনে মনে বলতে হবে নমাজে যখন দাঁড়াবেন। আর এটা মনে করতে হবে যদিও আমি আল্লাহকে দেখতে না পাই, কিন্তু আল্লাহ আমাকে দেখছে। আর বান্দা যখন এক ধন্দে নামাজ শুরু করে তো আল্লাহ এক ধন্দে বান্দাটার দিকে দেখে থাকে। আর নামাজ পড়তে পড়তে যখন ইদিক উদিক খালি দেখে ছ্যাকবাক করে, তো আল্লাহ মুখ ঘুরিয়ে নেয় ওর দিকে, আর দেখবে না। তো নামাজ পড়তে পড়তে ভাই ইদিক উদিক দেখবেন না, ওই যেখানে সিজদা দিবেন ওই জায়গাটায় দেখে থাকবেন, বুঝতে পারছেন? ওই ক্যালেন্ডার দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ সামি আল্লাহ মানে এরকম কতগুলো লোক আছে পৃথিবীদিন করে নামাজ পড়ে, বুঝতে পারলে নামাজ পড়তে জানে না। তো এরকমভাবে আমরা কেউ কোনোদিন জিভা দেখে না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ এত জবরদস্ত, এত ক্ষমতা আমার আল্লাহর এত শক্তি যে আমি কালকে যে খানাটা আসবে সেটারও কথা বলে দিতে পারবো। এরা তখন বলল, তোমার আল্লাহ এত জবরদস্ত, এত মানে শক্তিশালী আল্লাহ, আমরা এখন কোন ধর্মের ওপরে থাকবো বলো? বললে তোমরা চিন্তা ভাবনা করো কোন ধর্মের ওপরে থাকবেন। লোক দুটাই কলমা পড়ে নিল, ইসলাম গ্রহণ করে কলমা পড়া মুসলমান হয়ে গেল রে ভাই। এইবার ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের তাবির করতে লাগলো। স্বপ্নের তাবির করে বলল, যেটা সারা পরিবেশক বললে তোমার স্বপ্নের তাবির হলো কালকে সকালবেলায় বাদশা রায়হান এসে তোমাকে আবার নিয়ে যাবে, দিয়ে ওই কাজে নিযুক্ত করবে, তোমাকে আবার শরাব পান করাতে লাগবে, জুস পান করাতে লাগবে, ওই কাজে তোমাকে লাগাবে। আর একে বলল, যেটা বাবুর্চি খানা তৈরি করে ওকে বলল, কালকে সকালবেলা বাদশা রায়হান এসে তোমাকে কি করবে, তোমাকে ফাঁসিতে ঝুলাবে, আর তোমাকে ফাঁসি দিয়ে তোমাকে মেরে দেওয়া হবে। আর তোমার মাথার মগজগুলো ছিঁড়ে ছিঁড়ে
চিল কিডনিতে কাওয়াতে তোমার মগজগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে। লোকটাকে আমি স্বপ্ন দেখিনি, মানে বলছে যখন কইছে এরকম হবে, তো বলছে আমি স্বপ্ন দেখিনি। ইউসুফ আলাইহিস সালাম বলছে তুমি দেখো আর না দেখো, আমি যেটা বলে দিলাম এটা হবেই। লোকটা তো কাঁদতে লাগলো, কি করলাম, মেয়ে ছেলে বাড়িতে কাঁদছে, কি হলো, সবাই কাঁদছে। কালকে সকাল হইতে হইতে বাদশাহ রাইহান এসে ওই সারাপ পরিবেশককে নিয়ে গেল যে যাও তুমি সারাপ পান করবে, আবার যে কাজে ছিল ওই কাজে চলে যাও, একেলে যা সুলিতে চড়িয়ে দেয়, মৃত্যুদণ্ড সাজা, মানে মরি গেল, মেরে ফেলে দিলে, ফাঁসিতে ঝুলিয়ে মেরে দিলে, মরে গেল। তো কথা হচ্ছে ভাই যে স্বপ্ন দেখেছে, স্বপ্নের তাবির মানে ইউসুফ আলাইহিস সালাম করতে পারতেন। কেউ যদি স্বপ্ন দেখেন তো স্বপ্নের কথা গোপন রাখবেন, স্বপ্নের কথা সবকে বলতে হয় না ভাই, বুঝতে পারছেন? যদি স্বপ্ন দেখেন তো স্বপ্নের কথা লোককে বলবেন না, স্বপ্ন শুনে মানে দেখেছেন চুপচাপ থেকে যান। স্বপ্ন কয় রকম হয় আপনারা জানেন? স্বপ্ন কয় রকম যে ভাই জানেন? স্বপ্ন হচ্ছে 3 রকম, মানে একটা হচ্ছে সত্য স্বপ্ন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা দেখায়, আর একটা হচ্ছে শয়তানি স্বপ্ন, যেটা শয়তানে দেখায় ভয়ঙ্কর স্বপ্ন, আর একটা স্বপ্ন হয় টকটকির স্বপ্ন, মানে ধ্যান ধারণার স্বপ্ন, মানে যেটা সারাদিন ওর ধ্যানে ঘুরবে, রাইতে ওই ধ্যান ধারণার স্বপ্নটা রাইতেও শুনতে পাবে, বুঝতে পারছেন না? পারেন একটু হ্যাঁ হো করবেন, তাহলে তো বুঝতে পারবো যে আপনারা শুনছেন মন দিয়ে। আর যদি চালাচলি না করে সুষ্টি ছেড়ে দেন, তাইলে তো আমি আর বলবো যারা বুঝতে পারে না মনে হয় ওয়াজ, একটু মুড়ি ঝুঁকাবেন, হ্যাঁ হো করবেন, ভালো লাগবে। তো ভাই কথা হলো যে এই 3 ধরনের স্বপ্ন, তো মানুষ স্বপ্নের কথা বলতে হয় না। আর যদি কেউ বলে দেয় ওর তাবির করিয়েন না, তাবির করলে কিন্তু সত্য হয়ে যাবে। মৌলবীর সামনে যদি বলেন, মৌলবীরা তাবির জীবনে করবে না, মানে এরা জানে, আমরা সবাই হাদিস পড়েছি, জানি তাফসিরে আছে যে স্বপ্নের তাবির করতে হয় না, তাবির করলে ওটা বাস্তবে পরিণত হয়ে যাবে, মানে ওটা অরিজিনাল হয়ে যাবে। তো স্বপ্নের তাবির করতে হবে না, যে দেখেছো কারো বুঝিয়ে দাও। কেউ একজন ফোন করে বলছে যে আমার মাকে বাপকে দেখছি মরে গেছে, এই এরকম করছে ওরকম করছে, আমি তোমার বাপ মার নামে দান করো, সাদকা করো, খায়রাত করো, ফকির মিসকিনকে খিলাও, সব ঠিক হয়ে যাবে। খিলাল ছাড় দেখতে হবে না স্বপ্নে, বুঝতে পারলেন? তো কথা হচ্ছে তাবির করতে হবে না, এরকম ওরকম তাবির করিয়েন না। তো এবার শুনেলেন, এবার যখন সারা পরিবেশক যায়, এবার ইউসুফ আলাইহিস সালাম তাকে বলল, সারা পরিবেশককে বলল, ভাই তুমি তো যাচ্ছ আর বাদশার কাছে সব সময় থাকবে, তুমি বাদশাকে বলে দিও একটা ছেলে বিনা দোষে জেলখানাতে পড়ছে, ছেলেটাকে যেন ছেড়ে দেওয়া হয়, ছেলেটাকে যেন ছেড়ে দেয়। এইবার করেছে কিরে ভাই, ওই লোকটাকে যখন বলল ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন, আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন যে আমাকে না বলে জেলের সাথীকে বলছে বলিও তোমার বাচ্চাকে যেন ছেড়ে দেয়। ইউসুফ আলাইহিস সালামকে বলতে হতো আল্লাহ তুমি আমাকে জেল থেকে ছুটাও, আল্লাহ তুমি আমাকে জেল থেকে মুক্তি করো, আল্লাহ তুমি এই জালেমের জুলুম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো, এই বলে আল্লাহকে বলতে হতো। আল্লাহকে না বলে জেলের সাথীকে বলল ভাই তোমার বাচ্চাকে তুমি বলে দিও যেন আমাকে জেল থেকে ছেড়ে দেয়। আল্লাহ লোকটাকে ভুলিয়ে দিলেন, লোকটা বেমালুম ভুলে গেল, লোকটা ভুলে যায় 7 বছর ভুলে থাকলো রে ভাই, 7 বছর ভুলে থাকলো, বাদশাকে বলতে পারেনি। 7 বছর পরে একদিন ওই দেশের প্রধানমন্ত্রী বাদশা রাইহান স্বপ্ন দেখল। কি স্বপ্ন দেখল? যে স্বপ্ন দেখলো 7টা গাভী আছে, 7টা গাভীকে খেয়ে নিলাম, 7টা গাছ আছে, 7টা গাছকে খেয়ে নিলাম, 7টা গাছ এসে 7টা গাছকে খেয়ে নিলাম। এই স্বপ্ন দেখে বাদশা পেরেশান হয়ে গেল। সকালবেলা সারা মিশরের মধ্যে যতগুলো ঠিকুয়া ছিল, নুজুম ছিল, সমস্ত ঠিকুয়াকে ডেকে বলল তোমরা গনে পড়ে দেখো, আমার স্বপ্নটার তাবির করো, আমি এই স্বপ্ন দেখলাম আর মানেটাকে আমাকে বুঝে বলো। যত ঠিকুয়া যত নুজুম এসেছিল রে ভাই, সমস্ত নুজুমগুলো ঘুরে চলে গেল, বলছে এত বড় স্বপ্নের তাবির আমরা করতে পারবো না, আমাদের পঞ্জিতে এত বড় স্বপ্নের তাবির নাই, তো আপনারা, আমি স্বপ্নের তাবির আমরা করতে পারবো না।
এবার তখন বাদশা রাইহান আরো পেরেশান হয়ে গেল, আল্লাহ কি স্বপ্ন দেখলাম। এইবার তখন শরাব পরে বেশক যার কাছে ছিল যেটা শরাব পান করায়, ওই লোকটা তখন বলল, আরে আমি তো স্বপ্ন, আমার স্বপ্নের তাবির তো ইউসুফ আলাইহিস সালাম করে দিয়েছিলাম। যাই হোক আমি বাদশাকে বলি, বাদশাকে বললো, বাদশা একটা কথা আপনাকে বলতে আমি ভুলে গেছি, আপনি তো আমার স্বপ্নের তাবির করে দিয়েছিল। জেলে একটা ছেলে বিনা দোষে জুলেখা 7 বছর থেকে ছেলেটাকে জেলে পৌঁছাচ্ছে, তো ছেলেটা 7 বছর থেকে জেলের মধ্যে আছে। তো ছেলেটা আমাকে বলেছিল, বাদশাকে বললে যেন আমাকে ছেড়ে দেয়। তো বাদশা ছেলেটা জেলের মধ্যে পড়ছে, ছেলেটা আপনার স্বপ্নের তাবির বলে দিতে পারবে। বাদশাহ সঙ্গে সঙ্গে বলল, তাড়াতাড়ি যাও, ছেলেটার কাছ থেকে স্বপ্নের তাবির করে নিয়ে এসে যাও, তো তাবিরটা শুনে এসে এর মানেটা কি। এবার ছেলেটা ঘোড়া নিয়ে কাটাম কাটাম করে গেল। এখনকার মতন তো নয় যে মারুতি কার নিয়ে যাবে, 4 চাক্কা নিয়ে যাবে, মোটর সাইকেল নিয়ে যাবে। ওই যুগেতে ইঞ্জিনের গাড়ি ছিল না, ঘোড়া নিয়ে ছুটলো কাটাং কাটাং করতে করতে। এইবার চলে গেল রে ভাই, আর ঘোড়া নিয়ে গিয়ে জেলে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের কাছে খুব বিনয় করল, বলল, ভাই আমি ভুলে গিয়েছিলাম, ভাই দুঃখ নেবেন না, আমাকে মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন ভাই। স্বপ্নের তাবির এরকম বাদশা আমাদের স্বপ্ন দেখেছে, একটু তাবির করে দেন তো। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলল, তোমার বাদশার স্বপ্নের তাবির হলো 7টা গাভী এসে 7টা গাভীকে খেয়ে নিলাম, 7টা গাছ এসে 7টা গাছকে খেয়ে নিলাম। এই স্বপ্নের তাবির হলো, এই স্বপ্নটার তাবির হলো 7 বছর বৃষ্টি হবে, পানি হবে, আর 7 বছর বৃষ্টি হবে, মশালদার বৃষ্টি হবে, ফসল হবে, যে যেখানে ফসল লাগাবে ফসল হবে। আর 7 বছর পরে অনাবৃষ্টি হবে, কাহাসালি হবে, দুর্ভিক্ষ হবে, অভাব হবে, অনটন হবে, মানুষ খেতে পাবে না, সব তারা তারা করবে। এইবার যখন এই কথা বলা, স্বপ্নের কথা বাদশাকে বললাম, বাদশা রাইহান আরো পেরেশান হয়ে গেল, রে ভাই কি করলাম, আল্লাহ করলাম তো করলাম কি করব আল্লাহ। এইবার বলল, যাও ছেলেটাকে জেলখানা থেকে নিয়ে এসো, না তো কোনো বুদ্ধি পাওয়া যাবে না। এবার ওই সারা পরিবেশক ছুটলাম, যে মানে ইউসুফকে বলল, চলো, আমার বাদশা ডাকলো, চলো জেলে আর থাকতে হবে না, জেলখানা থেকে চলো। ইউসুফ আলাইহিস সালাম বলল, আমি এরকম ভাবে যাব না, আমি জেলখানাতে 7 বছর পৌঁছলাম, 7 বছর জেল কাটলাম, জেলে থাকলাম, আমি এটার প্রমাণ নিব যে আমাকে কেন জেলে দেওয়া হয়েছে, আমি দোষী না নির্দোষী, কি কারণে আমাকে জেল দেওয়া হয়েছে, এর প্রমাণটা আমি নিব, তারপরে যাব না তো যাব না। এইবার বাদশা রাইহান নিজে বেরিয়ে আসলো। বাদশা রাইহান বের হয়ে এসে আজিজ মিশরকে জিজ্ঞাসা করলো, আজিজ বলো তো, তোমার বাড়িতে যে ছেলেটা ছিল, সেই ইউসুফ ছেলেটার চরিত্র সম্পর্কে তুমি বলো তো, ছেলেটা কেমন। আজিজ মিশর বলল, শুনেন বাদশাহ, কি বলবা দুঃখের কথা বাদশাহ, ছেলেটা কিন্তু মকাল ফলের মতন, অপর ডগমাগ ভিতরে বিলের গুভরা আছে, মকাল ফলের মতো। সে ছেলেটা একবারে বাজে ছেলে, চরিত্রহীন ছেলে, একবারে নষ্ট ছেলে, ছেলেটার বুদ্ধি জ্ঞান ভালো নয়, দেখতে সুন্দর কিন্তু ভালো নয়। আজিজ মিশর এটা বর্ণনা দিল। এইবার বাদশা রাইহান চলে গেল জেলখানা, জেলের দারোগার কাছে। জেলের দারোগাকে জিজ্ঞাসা করলো, বলো তো জেলের জেলানো, যে ছেলেটা ইউসুফ তোমার জেলের মধ্যে আছে আজকে 7 বছর থেকে, ছেলেটার চরিত্র কেমন, বুদ্ধি কেমন, জ্ঞান কেমন, কি ব্যাপার কেমন, কি বলো তো। জেলের দারোগা বলল, শুনেন বাদশাহ, আমি জেলখানায় থাকতে থাকতে বুড়ো হয়ে গেলাম, আমার লাইফে, আমার জিন্দাগিতে ইউসুফের মতন সুন্দর ছেলে, ভালো ছেলে আমার জীবনে আমি দেখি নাই, আমার লাইফে আমি দেখি নাই। এত চরিত্রবান ছেলে, এত সুন্দর ছেলে, এত ভালো ছেলে, যে আর তুলনায় করা যাবে না, এত ভালো ছেলে, এর মতন সুন্দর ছেলে, ভালো ব্যবহারের ছেলে আমার জীবনে আমি দেখি নাই। এইবার চলে গেল কোথায়, বলে আর কাছে খানা কোথা থেকে আসে, বলে জুলেখার বাড়ি থেকে আসে, 5টা মহিলাতে খানা দেয়। বললে ওরাকে ডাকো। জুলেখাকে ডাকলো, 5টা মহিলাকে ডাকলো। মহিলা 5টাকে জিজ্ঞাসা করলো। কি জিজ্ঞাসা করল? 5টা মহিলাকে জিজ্ঞাসা করল, আচ্ছা তোমরা বলো,
ছেলেটা কেমন, ইউসুফের চরিত্র কেমন তোমরা বলো তো? প্রত্যেক দিন 3 টাইম তোমরা খানা দিতে আসো, তো ছেলেটার চরিত্র সম্পর্কে একটু বলো তো। তখন 5টা মহিলা বলল, বাদশাহ কি বলবো বাদশাহ, এরকম ভালো ছেলে আমাদের জীবন আমরা দেখি নাই। এত চরিত্রবান ছেলে, এত ভালো ছেলে, এত সুন্দর ছেলে। তার কারণ এই ছেলেটাকে যখন খানা দিতে আসি, জিন্দগিতে কোনোদিন আমাদের মুখে মুখে দেখে না, আমার দিকে দেখে কথা বলে না। মানে করে কি বলে, টেবিলের ওপরে ভাত রেখে দাও, টেবিলের তলে মানে টিফিনগুলো আছে, গামলা আছে, থালি আছে, বাটি আছে, ওগুলো নিয়ে চলে যাও। আমরা সকালে রেখে চলে যাই, আবার খানা খেয়ে ধুয়ে রেখে দেয়। আবার দুপুরে যখন খানা নিয়ে আসি বলে টেবিলে রেখে দাও, আমাদের দিকে দেখে না। জীবনে কোনোদিন মুখে মুখে দেখেনি, চোখে চোখে দেখেনি। এত ভালো ছেলে, এত চরিত্রবান ছেলে আমরা দুনিয়াতে দেখিনি। এত ভালো ছেলে ইউসুফ। রিপোর্ট ভালো হতে লাগলো। এবার জুলাইখাকে জিজ্ঞাসা করলো বাদশা রাইহান, জুলাইখা তুমি বলো তো ছেলেটা কেমন, ছেলেটার চরিত্র কেমন, ব্যবহার কেমন, আর তুমি কেন ওকে জেলে দিয়েছ, কি অপরাধে জেলে দিয়েছ আমাকে বলো। জুলাইখা ফপিয়া ফপিয়া কাঁদতে লাগলো, হুকরা হুকরা কাঁদতে লাগলো। বাদশা কি বলবো দুঃখের কথা, যত দোষ হয়েছে আমার থেকে হয়েছে বাদশাহ। দোষী যদি দোষ স্বীকার না করে তো সাক্ষী তলব করতে হয়, সাক্ষীকে ডাকতে হয়। কিন্তু আমি স্বীকার করছি যত দোষ হয়েছে আমার হয়েছে। ইউসুফের 1 পয়সাও দোষ নাই, 1 আনাও দোষ নাই। ইউসুফ ছেলেটা অরিজিনালের ভালো, খুবই ভালোবাসা। কিন্তু আমি মানে কি করব, আমি বাধ্যতামূলক ওকে জেলখানায় ভরেছি, জেলের মধ্যে পাঠিয়েছি, কিন্তু ছেলেটা খুবই ভালো। সবাই বলছে ভালো, আর আজিজ মিসর বলছে ছেলেটা চরিত্রহীন, খারাপ, বাজে ছেলে। তো এবার বাদশার নজরে ও মিথ্যা হয়ে গেল, খারাপ হয়ে গেল। তখন আজিজ মিসর কি বলবে হুঁশ না পেয়ে বলছে, যা তোকে তাল্লাক দিয়ে দেন। জুলেখাকে বলছে তুই তাল্লাক। কতগুলা লোককে দেখবেন গ্রামে, যখন লোকের কাছে মুখ না পাইবে কি না, তখন বাড়ি বাড়ি ডেকে যা মারবে, তোর লেগে মুখ পাই না কহতো। ওর চাল গেল বইয়া, ওর চালের দোষে কথা শুনছে, আর বাড়ি বাড়িকে যা মারবে, তোর লেগে লোকের কাছে মুখ পাই না, বিনা কামে। তো ওই রকম ই কথা ঢুঁড়ে না পেয়ে কইছে, যা তোকে তাল্লাক, তোর বাপকে তাল্লাক, তোর মাকে তাল্লাক, তোর 14 গোষ্ঠীকে তাল্লাক, যা তাল্লাক দে। তাল্লাক যখন দিয়ে দিলে, এবার তাল্লাক দিয়ে আজিজ মিসর বাড়ি চলে গেল, জুলেখাও বাড়ি চলে গেল, সবাই বাড়ি চলে গেল। এবার যখন প্রমাণ হয়ে গেল যে ইউসুফ নির্দোষী, তখন ইউসুফকে সঁতে করে বাদশা রাইহান লিয়ে চলে আলো। বাদশা রাইহান লিয়ে চলে গেল, লিয়ে যাইয়া তখন ওখানে ওকে 40টা ভাষাতে প্রশ্ন করলো। 40টা ভাষাতে প্রশ্ন যখন করলো, তো 40টা ভাষাতেই ইউসুফ আলাইহিস সালাম প্রশ্নের উত্তর দিয়ে দিল। যখন দিয়ে দিল, ওর পিঠে থাবা মেরে বলছে বাদশা রাইহান যে তুমি এখন প্রধানমন্ত্রীর উপযুক্ত, তুমি দেশ চালাতে পারবে। তারপরে 40টা ভাষা জানা আছে, তার মানে কত জ্ঞান আছে নাকি। তো বললে তুমি দেশ চালাতে পারবে। এবার কি করলো, ওকে বললো যে তোমাকে আমি প্রধানমন্ত্রী বানাতে চাই, তোমার মতামত কি। ইউসুফ আলাইহিস সালাম বলল, শুনেন বাদশাহ, আমাকে প্রধানমন্ত্রী ডাইরেক্ট বানাবেন না, আমি প্রধানমন্ত্রী হব না। বললে তাহলে তোমাকে কোন মন্ত্রী বানাবো, তুমি কোন মন্ত্রী পদে নেবে বললো। ইউসুফ আলাইহিস সালাম বলল, শুনেন বাদশাহ, আপনি আমাকে খাদ্যমন্ত্রী বানিয়ে দেন, আমি এই দেশের মিশরের খাদ্যমন্ত্রী হয়ে যাব। বাদশা রাইহান বলল, ঠিক আছে যাও, আমি তোমাকে খাদ্যমন্ত্রী বানিয়ে দিলাম। এবার খাদ্যমন্ত্রী বানিয়ে দিল ইউসুফ আলাইহিস সালাম। চাল্লাক মানুষ রে ভাই। ইউসুফ আলাইহিস সালাম করলেন কি, মেন তহবিলটা হাতে করে এলো। খাদ্য মালিক মানে কি, গোটা খাদ্যের মালিক, গোটা মিশরের মেন মালিক হয়ে গেল ইউসুফ। এবার খাদ্যমন্ত্রী হয়ে গেল, থাকতে লাগলো। দেশের মধ্যে এলান করে দিল, তোমরা জমি চাষ করো, জমিতে ফসল লাগাও, আর ফসল খুব যাও, 7 বছর খুবই ফসল হবে। আর 7 বছর পরে অনাবৃষ্টি কাহাসালি হবে, মানে পানি হবে না, বৃষ্টি হবে না, জমিতে ফসল হবে না, ঘাস গাছড়া সব পুড়ে বসে যাবে, জ্বলে যাবে, মানুষ খেতে পাবে না, তারা করবে। তো 7 বছর ফসল খুব উপজাও,
আর ফসলগুলো যখন হবে ফসলকে 3 ভাগ করে 1 ভাগ তুমি খাওয়ার জন্য রাখবে, 1 ভাগ বিক্রি করার জন্য, কাপড় কেনার জন্য, ওষুধ কেনার জন্য, সার কেনার জন্য, মানে আবদ বাবদের জন্য 1 ভাগ রাখবে, আর 1টা ভাগ আমার গোডাউনে জমা করবে। যখন অভাব অনটন চালু হবে ডিলারের মাল দেওয়া করে কোটা বাঁটবো, সবকে খিলিয়ে বাঁচিয়ে রাখবো, কোটার মাল দেবো, সবকে খিলাবো। তো 1 ভাগ জমা করো, আর মালটা যে বিক্রি করবে তো আমার কাছে বিক্রি করবে, আমি পয়সা দিয়ে কিনে নেব, দিয়ে আমি ফের গোডাউনে ভর্তি করবো। ইউসুফ আলাইহিস সালাম এটা এলান করে দিল, কাজ চালু হয়ে গেল দেশে। এবার আজিজ মিসের যে বাড়ি গেল রে ভাই, আজিজ মিসের বাড়ি যাওয়ার পরে আজিজ মিসের বেশি দিন বাঁচেনি, কিছুদিন পরে আজিজ মিসের কিন্তু মারা গেল, শোকে মারা গেল, চিন্তাতে আজিজ মিসের মরে গেল, আজিজ মিসের মরে গেল। এবার জুলেখা ওর বাড়িতে থাকে। তো বলবেন, এটা একটা প্রশ্ন করতে পারেন যে আজিজ মিসর তোকে তাল্লাক দিয়ে দিল, ছেড়ে দিল, তাল্লাক দিয়ে দিল, তো ও ফের কেমন করে আজিজ মিসরের বাড়িতে থাকলো? তো আজিজ মিসরের বাড়িতে কেন ছিল জানেন? যে জুলেখার বাবা ছিল বাদশাহ, অন্য দেশের। জুলেখা বাদশার বেটি, ওর বাপ বাদশাহ। এবার জুলেখা যখন লাইক হলো, সাবালক হলো, বড় হলো, একদিন জুলেখা রাত্রিবেলা স্বপ্ন দেখল। রাত্রিবেলা জুলেখা স্বপ্ন দেখলো রে ভাই। কি স্বপ্ন দেখলো? ইউসুফকে স্বপ্নে দেখলো, আর মনে মনে মানে স্বপ্নে দেখলো যে ইউসুফের সাথে আমার বিয়ে হয়েছে, ইউসুফের সাথে আমার বিয়ে হয়েছে, ইউসুফের চেহারা দেখা। এবার তখন করেছে কি, জুলেখার যেমন ঘুম ভেঙে গেল, চিৎকার করে উঠে লাগলো কাঁদতে, কেন চলে যাচ্ছে মানে এই জুলেখা, খালি কাঁদছে, সব সময় কাঁদছে, খাওয়ার খাই না, রাত্রিবেলা ঘুম যায় না, কোনো সময়তে কানন বন্ধ করে না, সব সময় জুলেখা খালি কাঁদে, খালি কাঁদে। জুলেখার বাবা মা জিজ্ঞাসা করে কি হয়েছে, কেন কাঁদছো? বলে না। কি কারণে কাঁদছো? বলে না। ওর সেহলিগুলোকে দিয়ে, দাসীগুলোকে দিয়ে জিজ্ঞাসা করায়, তবুও বলে না কেন কাঁদছে, বলে না, খালি কাঁদছে। ওই যে ইউসুফকে স্বপ্নে দেখেছে যে ওর সাথে আমার বিয়ে হয়েছে, আর ঝোঁককে চেতন হয়ে গেল ইউসুফ নাই, তো কানারই তো কথা নাকি। তো কাঁদছে, আল্লাহ ছেলেটা কি হলো, ওই ছেলের সাথে বিয়ে হয়েছে, যদি না পাই তাহলে তো বাঁচবো না, মরে যাবো, মানে চিন্তা ভাবনা করে পাগলি ব্রেনওয়ার দিয়ে কাঁদতে লেগেছে। তো কাঁদছে, এরা যখন চুপাইতে না পারে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হয়ে গেল, তো নাকি কী করলে, জুলেখাকে পাগলখানায় ভর্তি করে দিলে। বহরমপুরে পাগলখানা আছে আপনার গে, পাগলখানাতে ভর্তি দিলে। 1 বছর পাগলখানাতে রাখলো, 1 বছর পাগলখানাতে রেখে 1 বছর পরে বাড়ি এলো। যদি বাপের একটাই বেটি জুলেখা, আর বাদশার বেটি, প্রধানমন্ত্রীর বেটি। এইবার 1 বছর পরে পাগলখানা থেকে বাড়ি এসে রেখেছে, 1 বছর পরে ফের জুলেখা স্বপন দেখছে যে ইউসুফের সাথে আর বিয়ে হয়েছে, ইউসুফকে স্বপনে দেখে লেছে, ফের লাগলো কাঁদতে, আল্লাহ কি ব্যাপার, আমি ছেলেটাকে স্বপ্নে দেখলাম কিন্তু ছেলেটাকে পেলাম না কেন রে আল্লাহ। কাঁদতে যখন লাগলো, জুলেখার বাবা জুলেখাকে জিজ্ঞাসা করে, মা জিজ্ঞাসা করে, সেহলিগুলো জিজ্ঞাসা করে, দাসীগুলো জিজ্ঞাসা করে, কি হয়েছে, কেন কাঁদছো বলো। এইবার জুলেখা কাঁদতে কাঁদতে বললো, যদি না বলি তো ফের পাগলখানায় দিবে, ফের 1 বছর রাখবে, তো বলে দি। এবার বলছে, আমি রাত্রে স্বপ্ন দেখেছে যে আমি মিশরের আজিজ মিশরের সাথে আমার বিয়ে হয়েছে। ইউসুফ নাম মানে জানে না যে আজিজ মিশরের মানে মিশরের মানে বাদশাহ আজিজের সাথে আমার বিয়ে হয়েছে। তখন ওর বাপকে বলতে বললাম, আমি স্বপ্নে দেখেছি মিশরের আজিজ, মিশরের সাথে আজিজের সাথে আমার বিয়ে হয়েছে। তো আমি স্বপ্ন দেখেছি যে আজিজের সাথে আমার বিয়ে হয়েছে, যদি আজিজের সাথে আমার বিয়ে দেয় তো আমি খানা খাবো, আমি উঠবো, বেড়াবো, ঘুরবো। আর যদি আজিজ মিশরের সাথে আমার বিয়ে না দেয় তো আমি খাবো না, আমি ঘুমাবো না, কেঁদে কেঁদে মরে যাব। ওর বাপ বলছে, একটা বেটি যদি কেনা মরে যায় তো কী করবো, কোনটা ঢুঁড়া পাবো, বেটি তো আর নাই। তো যাক আজিজের সাথে বিয়ে দেবো। খবর পাঠালো, চিঠি পাঠালো, আজিজ মিশরের লোকজন নিয়ে এলো দেখতে, দেখে বিহার 1.5 তারিখ করে বিয়ে নিয়ে চলে আসলো। কিন্তু আগা যুগে ছিল ভাই সিস্টেম কি, ছেলে বউ দেখবে না, মেয়ে স্বামী দেখবে না, ছিল কিনা সিস্টেম। বাপ যেখানে বিয়ে দুক, কানা দুক, ন্যাংড়া দুক, লুল্লা দুক, হ্যান্ডিক্যাপ দুক, চোখ বড়ো দুক, দাঁত বড়ো দুক, পা বড়ো দুক, যাই দেবে ঠোঁট বড়ো দুক, যেমন দুক, বাপ যেটা পছন্দ করবে ওটাই নাকি, দেখা দেখি কিচ্ছু নাই। আর এখন ছেলে বলছে যাবো আমি,
ওর বাপ দেখলে কিছু হবে না, আমি যাব। বন্ধু বান্ধব সাথে করে যাইছে, দেখছে, দেখে তখন বাপরে বলে তোমার হাত দেখাও, পা দেখাও, লোক দেখাও, কুনি দেখাও, দাঁতটি দেখাও, মুখ দেখাও, এই দেখো ওই দেখো করছে। দেখে দেখে ডেকে পছন্দ হলো তো বিয়ে করলো, না হলো তো বললে না, এই চলবে না, চলে এলো। মেয়েটা দেখলো ছেলেটার দিকে, ছেলেটা দেখছে মেয়ের দিকে। ওরে বাপরে, তো সাংঘাতিক ব্যাপার, খালি দেখা দেখি করছে, বুঝতে পারলেন তো? এইবারে এই দেখা দেখি এখন বর্তমানে সিস্টেম চালু, ছেলে মেয়েকে দেখছে, মেয়ে ছেলেকে দেখছে বিয়ের আগে। আর আগা যুগে দেখা দেখিও হয়তো না, বুঝতে পারলেন কি না? তো এইবার আগা যুগে দেখা দেখি হয়তো না, বিয়ে করে নিয়ে আসলো 10 দিন 15 দিন 20 দিন 1 মাস 2 মাস 6 মাস পর্যন্ত ব্যাসর ঘরও দেওয়া হয়তো না, হয়তো কিনা ভাই? যারা বুড়া লোক ওরা বুঝতে পারবে, চ্যাংড়া লোক তো বুঝতে পারবে না। 2-4 মাস ব্যাসর ঘর দেওয়া হতো না, মানে ওরাকে ফুলসজ্জার রাত্রি পেত না, 2-4 মাস 6 মাস পেত না। তারপরে তখন 2-4 মাস 4 মাস কাটার পরে 6 মাস কাটার পরে তখন কি করতো, ভানিকে ফুঁসলে তো। আর ভানি বলেন, ভাবি বলেন আপনারা? ভাবি বলেন, আমরা আমাদের ওদিকে ভানি বলে। তো ভাবি, তো ভাবিকে ফুঁসলাবে, তখন ভাবিরা কি করবে, দুটা ভাবি 2 পাখনা ধরবে, একটা ভাবি পাছা দিক ধরে ঠেলবে, দিয়ে ধরে যাবে না, দেখলে আসামিকে ধরে নিয়ে জেলে ভরছে, ধরে নিয়ে যা পাখড়া পাখড়ি পাছড়া পাছড়ি করে টাইনা সেই ছেড়ে নিয়ে যা ঘরে ভরে কপাট লাগে, ওরা টাইনা ধরে থাকবে কপাট। তারপরে তাও 2-4 দিন ফের গল্প হবে না, ঘরে গেছে তো কাড়িয়ে থাকবে, কাড়িয়ে কাড়িয়ে রাত কেটে গেল। এরকম সিস্টেম ছিল আগা যুগে। আর এখন বাপরে, বিয়ে হলো যদি ঘরে যেতে একটু দেরি হয়েছে, ফোন করছে কোথায়, তাড়াতাড়ি এসো। বিয়ের আগে খুব ফোন করছিল, আর এখন ফের তুমি ঘুরে বেড়েছো, তাড়াতাড়ি এসো। এই দেখেন কি সিস্টেম হয় দুনিয়ার। তো আগে যুগে ছেলে মেয়ে দেখতো না, মেয়ে ছেলে দেখতো না। আজিজ মিশর দেখে নাই জুলেখাকে, জুলেখা দেখে নাই আজিজ মিশরকে। বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে যখন জুলেখাকে বিয়ে করে নিয়ে চলে গেল, বিয়ে করে নিয়ে যাওয়ার পরে যখন আজিজ মিশরকে মানে বেসর ঘর দেওয়া হয়েছে রে ভাই, যেদিন ওদের সোহাগ রাত, জুলেখা মনে করেছে কি সন্ধ্যাতে যায় ঘরে বসে আচর মনে হুব আছে, যে ছেলেটাকে স্বপ্নে দেখেছে আজিজ মিশরকে, ওই ছেলেটার সাথে আমার বিয়ে হয়েছে। ই মনের হুবে মনে হুব করে বসে আছে, আল্লাহ এত সুন্দর ছেলে পেয়েছি, জি ভরা কলজা ভরা, মানে কলজা ঠান্ডা করা স্বামী। আল্লাহ গো, আগে যায় মানে বসে আছে পালঙ্কের ওপরে, এইবার করেছি কি জুলেখা বসে আছে। আজিজ মিশর তখন করলো কি, আগা যুগে একটু লজ্জা শরম ছিল রে ভাই, বাপ মার সামনে বউয়ের সামনে কথা বলতো না, বাপ মার সামনে খেতে চাইতো না, বাপ মার সামনে কোনো কথা বলতো না। এখন বিয়ে করে এসে বলছে কল চেপে দেবো, কল চাপছে, ও গা ধুইছে বাপের সামনে। কি বেহাইয়া জামানা, বিয়ের দিন করেছে কি কত বেহাইয়া জামানা। নতুন একটা সিস্টেম খারাপ উঠেছে, বিয়ের দিন নতুন বোঝন বোলোরোতে বসবে বা স্কার্পুতে বসবে, তো লইয়া জামা বেলা পাঞ্জরে বসবে নাকি? এটা একটা খারাপ জিনিস। কেন বসবে? বাড়ি নিয়ে যাবার স্ত্রী, ওরই তো স্ত্রী, কিন্তু বিয়ের দিনই বসাবে শ্বশুরের সামনে, শাশুড়ির সামনে, 14 গোষ্ঠীর সামনে পাঞ্জরে বেলে বসাবে, বসতে হবে বলে। এটা খারাপ প্রথা চালু হয়েছে, বুঝতে পারছেন? এটা সিস্টেম ভালো নয়। এবার ভাইরে আমার, সবাই যখন সামসুট হয়ে গেছে, গোটা বাড়ি গোটা পরিবার সব সামসুট, এবার আজিজ মিশর তখন ঘরে যাচ্ছে। এবার আজিজ মিশর যখন ঘরে গেছে, ঘরে তো মানে বল জ্বলছে রে ভাই। জুলেখা তো একবারে সেজে গুজে স্ট্যান্ডার্ড হয়ে বসে আছে যে আমার স্বামী আসছে ঘরে। এবার তখন আজিজ মিশর যেমন ঘরে ঢুকেছে আর যেমন আজিজ মিশর ঘরে যাচ্ছে, এইবার ঘরে ঢুকে কেবলখানাকে বন্ধ করে দিয়েছে। জুলেখা দেখছো, রে সুবহানাল্লাহ, যে কপাট লাগালো এটাই তো আমার স্বামী, অন্য লোক তো লাগাবে না, তো আমার এটা যে স্বামী, তো আমার স্বামীটা তো মুদ্দের মুখ খাই তো ভালো নয়, মাথার চুল একটা নয়, সব টাকলু। আজিজ মিশরের মাথাতে একটাও চুল নেই, টাকলু হয়ে গেছে, সাল্লুক হয়ে গেছে। চোখের এই যে ভুরু গলা আছে কিনা, এগুলাও নাই, সব সাল্লুক, দাড়ি মোচ কিছুই নাই, একবারে মুদ্দারের মতন লাগছে দেখে, মুদ্দারা মুখা। জুলেখা দেখে নিচে মুড়ি করে লাগলো কান্দে, আল্লাহ কার সাথে বিয়ে হলো? আমি স্বপনে কাকে দেখলাম আর কার সাথে আমার বিয়ে হলো? এই লাগলো কান্দতে। জুলেখা কান্দতে লাগলো। এবার জুলেখা যখন কান্দতে লাগলো রে ভাই, আজিজ মিশর মনে মনে হুব করে যায়, ওকে ইশারা মারছে, তার মানে ইশারা আমার মুখের দিকে দেখো। ই তোর জি ঘিনিয়ে গেছে, ই মুড়ি নিচা করে লেগে যাচ্ছি, কার সাথে বিয়ে হলো? এই মুড়ি নিচা করে আছে, আর ও কী করেছে মানে ইশারা করছে, তো দেখে না। তখন ওকে বলছে যে একটু হাঁড় দিকে দেখ, ইশারা মারছে, দেখে, তাও দেখে না। ও না হতো মুখ করে কাঁদছে। তো যখন না হতো মুখ করে কাঁদছে, ও পাঞ্জরে যায়, ওর মুখখান কেন করে ধরে চাঁড়ছে, যে হাঁড় দিকে দেখে, গালটাকে ধরে চেঁড়েছে।
যেমন জোর করে গালটাকে ধরে করে চেঁড়েছে তো দেখছে ওর মায়ের মুখের মতন লেগে গেছে। মানে দেখা লাগছে যাহার মার মুখ আমি ধরলেন, মানে এরকম হয়েছে আজিজ মিশের। ও মুখ জুলেখার ছেড়ে দেয়, উল্টে পড়ে বেহুশ, পড়ে যা বেহুশ, অজ্ঞান হয়ে গেল আজিজ মিশের যখন অজ্ঞান হয়ে গেল, জুলেখা তো আমাও করতে লাগলো, মরে গেল না কি, না মির্গি আছে নাকি, ই মরে যাবে না কি রে আল্লাহ, আমাও করলো। লোকজনকে দৌড়িয়ে ডাকলো, চোখে মুখে পানি ছিটিয়ে বাতাস করতে করতে ওর যখন জ্ঞান ফিরেছে, আজিজ মিশের যেমন আর জুলেখার দিকে দেখছে তো ওর মার মুখের মতন লাগছে, দেখে লেছে ওটার মা, ওর মায়ের মতন যখন লাগছে মুখখানকে ঘুরিয়ে লিছে, ওদিকে আর দেখে না, ফের দেখে ফের ঘুরিয়ে লিছে, ওর দিকে দেখে না। এইবার বলল জুলেখা রে, তোর কাছে আমার আর যাওয়া হলো না, তোর ঘরে যাওয়া হলো না, তোর কাছে যাওয়া হলো না, তোর কাছে সহগ্রাত বানা হলো না, তুই তাল্লাক নেনে আমার কাছ থেকে চলে যা। আর জুলেখা কাঁদছে, যদি ছেড়ে দেয় তো উড়ে যাবো, মানে তো ভাত খাওয়া যাবে না, জি রুজবে না। আর যার জি রুজবে না ওর কাছে থাকা যাবে যে ভাই? স্ত্রী পুরুষ হলো একটা জিয়ের ব্যাপার নাকি? মনের মতন স্ত্রী না হলে আপনি ভাত দিবেন? 3-4 লাখ টাকা মোহর লেগে যাবে, টাকা জরিমানা লাগে, তা দিয়ে ওকে বিহার দিনে তাল্লাক দিবে, ওকে যা ভাগ নাকি? আর যদি মনের মতন হয় তো যদি টাকাও না লাই বললে না ছাড়বো না। তো ওইরকম জুলেখাও কাঁদছে, আর আজিজ মিশের কইছে ব্যাপার খারাপ, কি করা যায়? জুলেখা কাঁদতে কাঁদতে বলল, স্বামীগণ আমার একটা কথা শুনেন, আমি একটা বাদশার বেটি, প্রধানমন্ত্রীর বেটি, আমি পাগলখানাতে 1 বছর ছিলাম। তো আপনি আমাকে তাল্লাক দেন না, আপনি আমাকে স্ত্রী হিসাবে রেখে দেন, কিন্তু আপনি আমার কাছে আসছেন না, আমার ঘরে আসবেন না, আমার কাছে আসবেন না, আপনি দূর থেকে আমাকে একটা দূরে বাড়ি বানিয়ে দেন, একটা জায়গাতে আমাকে বাড়ি ঘর করে দেন, বক্স বাড়ি, আমি বাড়িতে আমার সেহেলি নিয়ে দাসী নিয়ে আমি থেকে যাব, আর আপনি মাঝে মধ্যে 2-4 দিন পর আমার কাছে যাবেন, খবর নেবেন। আর জুলেখা তোমার কাছে কি লাগবে, কি আছে কি নাই, পেঁয়াজ রসুন হলদি মরিচ, পেঁয়াজ রসুন কাপড় ধরে, ফল ফ্রুট খাওয়ার জিনিস, কোন জিনিস লাগবে, টাকা পয়সা আছে কি না, খালি এই সামানগুলো আমাকে এনে দিয়ে দিবেন, আর আমার কাছে আর আপনি আসবেন না। আজিজ মিশর বলছে কথাটা তো ঠিকই। এইবার তখন কি করলো, ওকে একটা বাড়ি করে দিল, পয়সার তো অভাব নাই, হ্যান্ডে করে একটা বাড়ি একবারে ভিআইপি করে বানিয়ে দিল, আর বাড়িয়ে দিয়া এইবার তখন করেছে কি, ওইভাবে ওকে দিতে লাগলো, টাকা পয়সা দেয়, টাকার তো অভাব, রাষ্ট্রপতির টাকার কী অভাব, 14 গোষ্ঠী খেলে তো আর শেষ হবে না। এইবার খেতে খেতে থাকতে লাগলো। এইবার তখন ওই যে থাকে, তো যেদিন ইউসুফকে কিনে নিয়ে এসেছিলো আজিজ মিশের, সেদিন জুলেখা দেখছে, বাপরে ইয়াকে আমি স্বপ্নে দেখলাম, আর বিয়ে হলো আজিজ মিশরের সাথে, এই তো আমার স্বপ্ন। তখন ওর প্রেমে পাগল হয়ে জেলখানায় হইয়া লাস্টে করলো। এইবার দেখেন যে আজিজ মিশর যখন মরে গেল, জুলেখা তখন ওর বাড়িতেই ছিল, মানে জুলেখাকে তাল্লাক দিল, ওর বাড়ি তো আলাদা বানা আছে, অসুবিধা নেই, ওই বাড়িতেই জুলেখা ছিল। এবার জুলেখা মারতে থাকতে লাগলো, আজিজ মিশর মরে গেল। এবার আজিজ মিশর যখন মারা গেল, জুলেখা আপনার বাড়িতে থাকলো, কিন্তু ইউসুফকে কত ভালোবাসে, ইউসুফের উপরে কত মায়া, কত মমতা। কোন লোক যদি খালি জুলেখার সামনে বলে দেয় আমি ইউসুফ কাজকে দেখেছি, ইউসুফের নামটা যদি নিয়ে নেয়, তোকে 500-700 টাকা 1000 টাকা ধরিয়ে দিবে, লে যা চাকে যা। কোন লোক এসে যদি বলে ইউসুফকে আমি অমুক জায়গায় ঘোড়া তাড়িয়ে যেতে দেখলাম, ওকে কি করে 1000 টাকা ওকে দিয়ে দেয়। কেউ যদি বলে ইউসুফকে আমি অমুক দোকানে চা খেতে দেখলাম, ওকে 1000 টাকা দিয়ে দেয়। টাকা যখন শেষ হয়ে গেল দিতে দিতে, তখন করলো কি, কেউ যদি বলে মেয়ে ছেলেরা এসে বলে আমি ইউসুফকে দেখেছি, ইউসুফের নামটা যদি ওর সামনে নিয়ে নেয়, তাহলে কি করবে, 1 ধামা বাদাম দিয়ে দিল ওকে, 1 গ্রাম মানে জও দিয়ে দিল, কাকে গম দিয়ে দিল, কাকে চাল দিয়ে দিল, কাকে আটা দিয়ে দিল, কাকে ছাত্র দিয়ে দিল, মানে এই করে করে ধামা ধামা দিতে দিতে সব বিলিয়ে ফকির হয়ে গেল, গরিব হয়ে গেল, আর কোনো দানা পানি বাড়িতে নাই, সব বিলে দেয়। ইউসুফকে কত ভালোবাসে, ইউসুফের প্রেমে পাগল কত রে ভাই। আর প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে, প্রেম কি জিনিস রে ভাই, প্রেমের মতন জিনিস আর পৃথিবীতে কিছু নাই। এবার যখন মানে জুলেখা ইউসুফের জন্য কেঁদে 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 চোখ ঘোলা মেরে দিল, চোখে দেখতে পাই না, সাদা হয়ে গেছে, জুলেখার চোখের জ্যোতি কমে গেল, চেহারা শুকিয়ে কঙ্কল হয়ে গেল, দুর্বল হয়ে গেল জুলেখা। এবার উঠতে পারে না, হাঁটতে পারে না। এইবার করে কি জুলেখা
ইউসুফকে এবার বাদশাহ রায়হান করলো কি, খাদ্যমন্ত্রী বানিয়ে রেখেছিল। এইবার বাদশাহ রায়হান বলল কিছুদিন পরে যে আমি তোমাকে প্রধানমন্ত্রীও বানিয়ে দিলাম, আর আমি অবসর নিলাম, আমি একটু রেস্টে থাকলাম। তুমি প্রধানমন্ত্রী প্লাস খাদ্যমন্ত্রী, তুমি দুটাই পদ চালাও আর থাকো। এবার ইউসুফ আলাইহিস সালাম প্রধানমন্ত্রী প্লাস খাদ্যমন্ত্রী দুটা পদ। এবার যখন থাকে, এবার জুলেখা করেছে কি হাঁটতে লড়তে পারে না। এবার করেছে কি জুলেখা, এবার তখন আর সেহেলিগুলোকে বলে, আর দাসীগুলোকে সেহেলিগুলোকে বলে কি বলে রে ভাই, বলে যে আমাকে 4 মোহনী রাস্তাতে নিয়ে চলো, 4টা রাস্তা যেমন গেছে ওই চৌমোহনী রাস্তাতে আমাকে শুইয়ে দাও। ইউসুফ আলাইহিস সালাম ঘোড়া তাড়িয়ে যাবে, ওর ঘোড়ার পায়ে ধুলা ছিটে বালু ছিটে আমার চোখে পড়বে। চোখগুলো যখন কর কর করবে তখন আমি শান্তি পাবো, আমার আত্মা শান্তি পাবে, আমি তখন শান্তি পাবো, চলো শুইয়ে দাও। ওর সেহেলিগুলো নিয়ে গেল 4 মোহনী রাস্তাতে, চট পেড়ে ছালা পেড়ে ওকে শুইয়ে দিল জুলেখাকে। ইউসুফ আলাইহিস সালাম ঘোড়া তাড়িয়া চলে যাচ্ছে। তো ঘোড়া তাড়িয়া যখন চলে যাচ্ছে ভাই, তো জুলেখাকে আর সেহেলিগুলো বললাই যে ইউসুফ আসলো ঘোড়া তাড়িয়ে যাচ্ছে। জুলেখা হাঁটতে পারে না, আর দৌড়িয়ে উঠে ওর পাছে দৌড়াতে লেগেছে ইউসুফের। দৌড়াইছে আর বলছে, আরে হুজুরের বেটা হুজুর, এই হুজুরের বেটা হুজুর, একটু দাঁড়াও, আমার একটা কথা শুনে যাও হুজুরের বেটা। ইউসুফ আলাইহিস সালাম ঘোড়া দাঁড় করিয়ে দিল, ঘোড়া দাঁড় করিয়ে দিয়েছে। জানের তোকে হাঁটতে পারে না, আর দৌড়াতে লেগেছে। ওই কার বাড়তে বেলা আগুন লেগেছে, ও বাড়কা চাইলের কুঠিকে একটা কাঁকলে করে দৌড়িয়ে চলিস। জানের তোকে 10 কিলো চাঁটতে পারবে না মেয়ে লোকের শক্তি কতটুক, শক্তি তো নেই, কিন্তু ওই 1.5 কুইন্টালের কুঠিটা চাল বসে আছে, তো আগুন লেগে গেছে, তো আর হুঁশ নাই, ওইটাকে কাঁকলে করে মানে কোলে চাড়েলেছে চলেছে। তো ওইরকম ইউসুফ করেছে কি, মানে ইউসুফ ঘোড়া তাড়িয়ে যেছে, তো এমনি হাঁটতে পারে না, দেখতে পায় না, কিন্তু জানের তোকে ওর পাশে দৌড়িয়ে চলেছে। হুজুরের বেটা দৌড়াও। এইবার হুজুর ঘোড়া তাড়িয়া বলছে, ইউসুফ আলাইহিস সালাম তো চিনছে এটা জুলেখা। ইউসুফ আলাইহিস সালাম বলল, জুলেখা তুমি কেমন আছো জুলেখা? অনেক দিন পর দেখা। বললে, জুলেখা তুমি কেমন আছো? জুলেখা একটু দুঃখের হাসি হাসলো রে ভাই। একটা দুঃখের হাসি, একটা সুখের হাসি মানুষের থাকে না? সুখেরও হাসি থাকে, দুঃখেরও হাসি থাকে। জুলেখা করলো কি, একটা দুঃখের হাসি মুস্কুটি মেরে হেসে জুলেখা কাঁদতে লাগলো। ইউসুফ, তোমার এই কথাটা শোনার জন্য ইউসুফ, আজকে আমি কতদিন থেকে যে আমি তোমার জন্য, তোমার প্রেমে পাগল আছি, তোমার কথাটা শোনার জন্য আমি দিওয়ানা হয়ে আছি, কিন্তু আজ পর্যন্ত তুমি বললে না যে জুলেখা তুমি কেমন আছো, কি করছো, কি খেয়েছো, এই কথাটা তুমি আমাকে বললে না ইউসুফ। ইউসুফ বলল, জুলেখা তোমার শরীর কেন এরকম, তোমার দাসা কেন এরকম, তুমি শুকিয়া কেন গেলে, কঙ্কল হয়ে গেলে, কালো ঝামা হয়ে গেলা, তুমি কেন মাটি ধরা হয়ে গেলে, মানে জুলেখা। জুলেখা বলছে, ইউসুফ তোমার চাবুকখানা আমাকে একটু বাড়িয়ে দাও, ঘোড়ার চাবুকখানা আমাকে দাও। এবার জুলেখা ঘোড়ার চাবুকখানাকে ধরে একটা দুঃখের শ্বাস দিলেন রে ভাই। করে একটা যে হাওয়া ছাড়লে দুঃখের শ্বাস দিলে, ইউসুফ আলাইহিস সালামের চাবুকখানা এত গরম হয়েছে, চাবুকখানাকে হাতে ধরে থাকতে পারলো না। ইউসুফ আলাইহিস সালাম চট করে মাটিতে চাবুকখানাকে ফেলে দিল, আর হাতে করে থাকতে পারলো না। জুলেখা বলল, ইউসুফ তুমি কেন চাবুকখানাকে মাটিতে ফেলে দিলে? বললে, জুলেখা আমি চাবুকের তাপ সহ্য করতে পারলাম না, গরম সহ্য করতে পারলাম না, আমি মাটিতে ওই জন্য ফেলে দিলাম। জুলেখা বলল, ইউসুফ তুমি আবার একটা শ্বাসের তাপ সহ্য করতে পারলে না, একটা শ্বাস বরদাস্ত করতে পারলে না, আর এনি টাইম 24 ঘন্টা রাত দিন 24 ঘন্টা আমার ভিতরে তোমার প্রেমের আগুন জ্বলছে দাও দাও করে, আমি কি করে বরদাস্ত করতে পারি ইউসুফ বলো তো?
প্রেমের আগুন সব সময় আমার ভিতরে জ্বলছে, তোমার প্রেমের আগুনটা জ্বলছে। আমি কি করে ভালো থাকি, কি করে আমি ভালো থাকি, কি করে দানা খাই, কি করে ঘুমাই, আমি তোমার প্রেমের আগুনে সব সময় পাগল হয়ে আছি সব। আহা, প্রেম কি জিনিস রে ভাই! যারা প্রেম করেনি ওরা প্রেমের মজা জানে না। প্রেম কাকে বলে? যারা প্রেম করেছে ওকে জিজ্ঞাসা করবেন প্রেম কি জিনিস। কলজার ভিতর খালি কিট 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 আর ব্যথা, বাপরে মনে হয়েছে যে কলজা ফেটে গেল, আর সহ্য হয় না। সুবহানাল্লাহ। প্রেম প্রেমিকার যে একটা কষ্ট, প্রেম প্রেমিকার যে একটা কষ্ট, কি বলবো ভাই, যে প্রেম কাকে বলে। আহা, এক খ্যাপা করেছি কি আমাদের এলাকার, মানে বোম্বাই চলে যাচ্ছি, তো বোম্বাই ট্রেনে বসে আছি, তো এক খ্যাপা ট্রেনের আগা সিটে বসে আছে, একসাথে যাচ্ছি, মানে আমি যাচ্ছি কালেকশন করতে, মাদ্রাসার কালেকশন করতে বোম্বাই যাচ্ছি। অনেক দিন আগে। এবার কি করেছে, দেখছি ওর হাতে যাখানে 12-14টা ফোঁসালি আছে, দে যাখানে ধলদকদকে যাখানে, এই যাখানে ফোঁসালি আছে। তো আমি বলছি কী হয়েছে ওখানে জি, তোমার হাতে কী হয়েছে? হাত কাটকে লুকেছে। আমি বলি সব দেখিও না, দেখো না, মানে দেখাও হাত কাট কী হয়েছে দেখি। বলি সব দেখছো না। আমি যদি খ্যাপা দেখাও না, হাতখানটাকে নিয়ে যদি দেখছি তো 12-14টা ফোঁসা। আমি এরকম করে ফোঁসা জি, কী হয়েছে হাতে জি? কিছু বলি সেটা শরমের কথা শুনিও না। আমি ট্রেন চলছে, বৈশা আছি, সময় কাটে না, গল্প করব, যাব এখান থেকে বোম্বাই যাব, তো এমনি কি করবো, কি গল্প করব, তো কী বলে তোমার হাতটা পুড়লো, কি হলো বলো শুনি একটু। বলছে মৌলভী সাহেব আমি বোম্বাই যাব, চলে গেলাম আমার ফুফায়তো বোনের কাছে। আমার একটা ফুফায়তো বোন আছে, ফুফায়তো বোনকে আমি খুব ভালোবাসি। এইবার ফুফায়তো বোনকে গিয়ে বললাম, ফুফুর বেটিকে, যে এরে আমি তো চলে যাব মানে বোম্বাই, আমি 2-3 মাস আসবো না, 2-3 মাস পরে আমি আসব, তো তুই কোনো ছেলেকে বিয়ে করিস না, তোর বাপ মা যাতে বিয়ে না দেয়, আর যদি ওরা বিয়ে দেয় কিন্তু তুই বিয়ে করবি না, আমি বোম্বাই থেকে আইসা তোকে বিয়ে করব। আমি যখন বললাম, আমার ফুফাতো বোন বলছে সত্যিকারের কি আমাকে তুই ভালোবাসিস? বললে হ্যাঁ সত্যিকারের আমি ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, দিল থেকে ভালোবাসি, কলিজা দিয়ে ভালোবাসি। তো বলছে এত যখন ভালোবাসিস তোর তো একটা প্রমাণ তোকে দিতে হবে। বলে কি প্রমাণ নিবি কহা? বলছে প্রমাণ হলো কি, তোর হাতকে মানে একটা বেড়িতে আগুন ধরিয়ে দিলে আর বেড়িটা পুড়ছে আর বেড়িটা ঠেকেছে, বলছে যদি খালি তুই উশ্বাস করিস তো জানবো যে তুই হাকে ভালোবাসিস না, আর যদি উশ্বাস না করিস তো জানবো যে তুই ভালোবাসিস। ই পাগলা করেছি কি, হাতখানে গেঁথে দিয়েছে, দেখা কাড়াকাড়ি আছে, কিচ্ছু বলে না। ওই ছেলেটা ওই বেড়ির আগুন ধরা আছে, বেড়িটা ঠেকেছে, ফোঁ করে একটা ফোঁসা, আর এক জায়গায় ঠেকেছে আর একটা ফোঁসা, আর এক জায়গায় ঠেকেছে আর এক, ওই যে চিতায় ছান্দা করে না, চিতায় চলে আমরা ফোঁসা লিয়ে এই হাতখানটাকে 12-14টা ফোঁসা করে দিয়েছে। ই হ্যাঁকড়া হাত ধরে আছে, কিচ্ছু বলে না। তার মানে ওই যে লড়াচড়া করে কি উশ্বাস করে, তো কইছে যে উশ্বাস করলে জানবো যে তুই আমাকে ভালোবাসিস না। তো ভালোবাসা কী জিনিস রে ভাই, প্রেম কি জিনিস, প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে? মানুষ প্রেম, প্রেম মানে হচ্ছে মানে দুঃখ রে ভাই। প্রেম জীবনে করবে না, আর করতে হয় না। প্রেম মানেই দুঃখ, বুঝতে পারছেন? তো প্রেম করতে হয় না। যারা করেছে ওরা জানে যে ওর সুখিয়া কমকাল, রাইতে নিন্দ হবে না, খেতে বসে দানা ঢুকবে না যারা ভালোবাসা করে। আর সারা রাত ফোনে গল্প, কানবে কাটবে, হাসবে কাঁদবে, সারা রাত গল্প। একটা কথা যদি বলে দেয় বরদাস্ত হবে না, কলজালায় ফেটা গেল, মোবাইলের টাওয়ার লক করে বালিশের তলে ভরে শুতে হবে। 1-1.5 ঘন্টা কটবিস করছে, কটবিস করতে করতে ওর জানে আর বরদাস্ত না, ফের মোবাইলটা টেনে যদি টাওয়ার লক খুলছে তো 2টা মিস কল, কিছু ওকে মাগা মরে গেল। আল্লাহ কেন টাওয়ার লক করলো রে আল্লাহ? যদি টাওয়ার লক না করতাম, ফোনটা লাগাই তো কত ভালো হতো। এবার তখন করবে কি, এবার তখন মিস কল মারছে, টাওয়ার লক করে বসে আছে। এবার ওর প্রেমিকার টাওয়ার লক করে বসে আছে রে ভাই। এবার দেখেন যখন টাওয়ার লক করে যখন লাগলো না, তখন ফের সুইচ অফ করে দিলে, সুইচ অফ করে দিলে টাওয়ার লক খুলে দেখছে 3-4টা মিস কল, পস্তাইছে ওইটে, পস্তাইছে এটে। তো ভাই রে আমার প্রেম এত খাতরা জিনিস, যে প্রেমের মতন খাতরা জিনিস পৃথিবীতে আর কিছু নাই ভাই, বুঝতে পারছেন? এমনি জুলেখা বন্ধ হয়নি, এমনি জুলেখা কঙ্কল হয়নি, শুকায়নি। প্রেম কি জিনিস, প্রেম ভালোবাসা খুবই খাতারনাক জিনিস। প্রেমের মতন খাতারনাক জিনিস আর পৃথিবীতে কেউ কিছু নাই, বুঝতে পারছেন? তো ভাই প্রেম করতে হয় না, প্রেম করবেন না, মোবাইলে কোনো ভালোবাসা করবেন না, মোবাইলে ফোন করবেন না। আর একটা কথা আপনারা জেনে নেন, শুনে রাখেন, মেয়ে ছেলের হাতে ভাই মোবাইল দিয়েন না, মেয়ে ছেলের হাতে মোবাইল দিবেন, এটা ভালো করে মনে রাখেন। স্ত্রীকেও মোবাইল দিবেন না,
বেটিকে মোবাইল দিবেন না, বোনকে মোবাইল দিবেন না। বোন যদি হাতে থাকে মোবাইলটা কেড়েলেন, তাড়াতাড়ি মোবাইল টালেন। তার মানে মোবাইল হাতে আপনি বেটিকে বিশ্বাস করিয়েন না আপনার বেটি ভালো আছে। হ্যাঁ, আপনার বেটি ভালো নাই, একটা মেয়ে ছেলে করেছে কি ফোন লাগাইছে, তো অন্য জনের সাথে কথা বলছে। এবার ওর পুরুষটা দিল বোম্বাইতে আছে, ও তখন ওকে ফোন লাগিয়ে দিয়েছে। তো এটা গল্প করছে, তো ব্যস্ত পাই দিয়েছে, ই করছে থামুছি ওকে ওকে লাগাই ফোন করি। ই তখন ওকে ফোন লাগছে, তখন ফোনটা ঢুকে গেছে। তখন কইছে হ্যাঁ রে তোর মোবাইল কেন ব্যস্ত? তো কইছে তোমার মোবাইল কেন ব্যস্ত জি? কইছে হার মোবাইল, তোর মোবাইল আগে ব্যস্ত দেখাইলে। কইছে আমি তোমাকে লাগা শুনু। ও কইছে তোকে আমি লাগা শুনু। এই দুজনের কথা এইভাবে হলো, কেটে গেল। মানে বুঝতে পারলে না খেপা, 4 লাখ লোক হলে ধরে নিত, কিন্তু খেপা তো বুঝতে পারলে না। তো মোবাইল দিবে না মেয়ে ছেলের হাতে ভাই, মোবাইল দিতে হয় না। এবার ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনালেন ভাই। এবার দেখেন প্রেম কি জিনিস, কত খাতারনাক জিনিস। এবার জুলেখা বলছে আমার একটা শ্বাস তুমি বরদাস্ত করতে পারো না। প্রেমের আগুন সবসময় আমার ভিতরে দাও দাও করে জ্বলছে। প্রেম এমন খাতারনাক জিনিস ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনালেন। এইবার জুলেখা কামলে বলল, এইবার বলল ইউসুফ, জুলেখা তুমি আমার কাছে কি চাও? আমি তোমার বাড়িতে অনেক দিন থেকেছি, তোমার নুন খেয়েছি, আমি তোমার নিমক হারামি করব না। তুমি আমার কাছে কি চাও জুলেখা, তুমি বলো। জুলেখা বলল, ইউসুফ আমি তোমার কাছে কিছু চাই না, তোমার কাছে আমি শুধু চাই তুমি আমার জন্য তোমার আল্লাহর কাছে দোয়া করে দাও, আমি যেন আগের মতো সিহাত ফিরিয়ে পাই, শরীরটা ফিরিয়ে পাই, আমি অতি সন্তুষ্ট থাকবো, আমার জন্য দোয়া করে দেন। ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে কাপড় দিয়ে ঢেকে দিল, চাদর দিয়ে, আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, সিজদায় পড়ে গেল। আল্লাহ তার দোয়া কবুল করল। জুলেখা আগের মতো চোখের জ্যোতি ফিরিয়ে পেল, চেহারা ফিরিয়ে পেল, আগের মতো একবারে জওয়ানি ফিরিয়ে পেল, ভালো হয়ে গেল, বেমারি দূর হয়ে গেল। এবার ইউসুফকে বলছে, ইউসুফ তুমি উঠো, মাথা ওঠাও, তোমার দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আমি ভালো হয়ে গেছি, উঠো। ইউসুফ উঠে যদি দেখছে তো জুলেখা ভালো হয়ে গেছে। এবার জুলেখা বলছে আমি চলে গেলাম। জুলেখা চলে যাচ্ছে। ইউসুফ বলছে, জুলেখা একটু দাঁড়াও, আমার একটা কথা শুনো। জুলেখা বলছে, ইউসুফ ওই দিন আমার আর নাই, আমি আর তোমাকে ভালোবাসতে যাব না, তোমাকে অনেক ভালোবাসলাম, অনেক দেখলাম, কিন্তু বাকি জীবনটুকু আমি আল্লাহর ইবাদত বান্দিগি করে তাসবিহ জিকির করে জীবনটা কাটাতে চাই, তোমার প্রেমে আর পড়বো না, আমি চলে গেলাম। ইউসুফ বলছে, ইউসুফ তখন মানে ওকে দেখাম এইবার কত রকম করলো, লোকজন লাগালো, কিন্তু হলো না। লাস্ট পর্যন্ত বাদশা রায়হান জানতে পেরে একটা তাফসিরে পাওয়া যাচ্ছে যে ইউসুফের সাথে বিয়ে হয়েছিল, আবার কিছু কিছু মানে তাফসিরে পাওয়া যায় যে জুলেখার সাথে ইউসুফের বিয়ে হয়নি। আব হোক আর নাই হোক, একটা তাফসিরে পাওয়া যাচ্ছে যে বিয়ে হয়েছিল, তাফসিরে মারেফুল কোরআনে পাওয়া যায় যে বিয়ে হয়েছিল। আর অন্য অন্য যেগুলো তাফসির, এবং এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে যে না ওদের বিয়ে হয়নি, ওই তাফসিরটা হলো জৈফ, মানে কমজোর। ওটাতে লিখে দিয়েছে ওরা, বিদাতি লেখক, ওরা লিখে দিয়েছে যে বিয়ে হয়েছিল, কিন্তু ওটা সেই নয়। তো যাই হোক, বিয়ে হয়েছিল না হয়নি পরেকের কথা, ভেজালে আমি যাই না। এবারে শুনেলেন, এবার ভাইরে আমার, এবার ইউসুফ আলাইহিস সালাম দেশের মধ্যে এলান করে দিল, সারা দেশ এলান করল, 7 বছর ফসল হচ্ছে, ফসলকে স্টক করে নিল। যেদিন 7 বছর জমে গেল, জিবরাইল আলাইহিস সালাম এসে ইউসুফকে বলে দিল, আজকে রাত 12টা 1 মিনিটে কাহাসালি ঢুকে যাচ্ছে, অভাব ঢুকে যাচ্ছে, অনাটন চলে আসছে, অভাব অনাটন কাহাসালি দেশের মধ্যে চলে আসছে। এইবার ঠিক রাত 12টায় ইউসুফ জায়গা বসে আছে, 12টা 1 মিনিটে অভাব অনাটন চলে আসলো রে ভাই। অভাব অনাটন কাহাসালি যখন চলে আসলো, সকালবেলা যখন লোকগুলো বিছান থেকে উঠছে, তো বিছান থেকে উঠছে তো সব তারা 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 করছে। কীরকম তারা তারা করছে? মানুষ বলে নাই ঘরে খাই বড়, কানা চোখে নিন বড়, নাকি? যার ঘরে খাইতে থাকবে না খালি খাই খাই করে, পাইলে খাবো, পাইলে খাবো, হুঁড়িয়া খাবো, পুরা করে খাবো, খালি খাওয়ার চেষ্টা করবে। আর যার কানা চোখ নাই ও কবে ইমনও দুনিয়া দেখতে পায় না, উমনও দুনিয়া দেখতে পায় না, তো চেতন হয়ে দেখা লাভ কি? লাখ ডাকতে শুরু, খালি নিন্দই পাড়বে। কানা চোখে নিন বড়ো, ওর কাছে নিন্দই বড়ো সবসময়, এমনি তো আন্ধার, চোখ নাই মানে দুনিয়া আন্ধার, তো ও কয়েছে চেতন হয়ে থেকে কী করবো, খালি নিন্দই পাড়বে, নাকি? তো ওইরকম সকালবেলা যখন লোক বিছান থেকে উঠেছে,
তো সব খালি খাই খাই করছে। এবার ভাইরা আমার ইউসুফ আলাইহিস সালাম এবার কোটা খুলে দিল ডিলারের মাল দেওয়া করে। প্রথম বছর ইউসুফ আলাইহিস সালাম প্রথম বছর কি করল, মানুষের কাছ থেকে টাকা পয়সা নিল আর আনাজ দেয়, টাকা নাই আনাজ দেয়। তারপরে বছর সোনা চান্দিগুলো নাই, কানের লাই, গলার গহনা লাই, হাতের লাই, লাকমাছি লাই, মাকড়ি লাই, আর কিছু লাই দিল। তারপরের বছর মানে করলো কি, কাঁসার থালি, কাঁসার বদনা, কাঁসার গিলাস, কাঁসার বাটি নিয়ে নিয়ে আনাজ দিল। তারপরের বছর কাপড় ধরে নিল। তারপরের বছর জমি জায়গা নিল। তারপরের বছর তখন করলো কি, ওদের গোলাম হয়ে গেল। তার লাস্টের বছর তখন আনাজ দেয় আর সামান যেগুলো নিয়েছিল ওগুলো ঘুরিয়ে দিদি দাদা রাখলো। এই সিস্টেম করে দিলে মাল, না তো সবাই তো পুরা করে নিবে আর একদম হুড়িয়ে খেবে। তো যে পরিমাণে টাকা দিবে, সামান দিবে, ওই পরিমাণে খাবার পাবে। আর তুমি খাও, কোনো রকম ধুকে জানটাও আছো নাকি। তো এরকম করে তখন ইউসুফ মাল দিতে লাগলো, কোটার মাল। এইবার দুনিয়াতে তো অভাব অনাটন কাহাসালি। এবার কিনানে এমন অভাব, এমন অনাটন কিনানের মধ্যে যে কেউ খেতে পায় না। ইয়াকুব আলাইহিস সালাম তার 10টা বেটাকে ডেকে বলল, বেটারে শুনলাম নাকি মিশরের মধ্যে আজিজ মিশর খাবার বাড়ছে, খাদ্য খাবার দিচ্ছে রে বেটা, তোমরা চলে যাও মিশরে, আর মিশরে গিয়ে তোমরা খাবারগুলো মিশর থেকে নিয়ে এসো বাবা। এরা 1 বস্তা থালি, বাটি, খোরা, হাতা, কচুন, গিলাস, কাঁসার 1 বস্তা করে উটের ওপরে চাপিয়ে নিয়ে চলে গেল। এইগুলো দেবার বিনিময়ে আনাজ নিয়ে এসে খেয়ে আমরা জান বাঁচাবো। ইয়ারা করেছে কি, 10 ভাই চলে গেলাম। এইবার মিশরে যাওয়ার পরে করেছে কি রে ভাই, মিশরে গেটের কাছে মানে শহরে ঢুকলে গেট দিয়ে ঢুকতে হবে। তো গেট দিয়ে যখন গেটম্যানকে বলল, গেটম্যান সাহেব তোমরা গেট খুলো, আমরা বাদশাহ আজিজ মিশরের সঙ্গে দেখা করব, আমরা কেনান থেকে এসেছি, আমরা একই বাবার 10 ভাই। গেটম্যান দৌড়তে দৌড়তে যে ইউসুফ আলাইহিস সালামকে বলছেন, 10টা লোক এসে খুব তাগড়া তাগড়া মস্তান হট্টাঘাট্টা আছে, ওরা কেনান থেকে এসছে, বলছে আমরা কেনান থেকে এসেছি আর আমরা একই বাবার 10 ভাই। তো ইউসুফের ভীতিটা চাবাত করে উঠেছে, আল্লাহ, কেনান থেকে তার মানে আমার গ্রাম। আবার বলছে 1 বাবার 10 ভাই, তার মানে তো আমারই ভাই মনে হয়। বলে তাড়াতাড়ি আসতে বলো না, ফাটাফাট আসতে বলো। যখন বললো তাড়াতাড়ি আসতে বলো, এরা 10 ভাই গেল। ইউসুফ আলাইহিস সালাম পর্দার ভিতর থেকে দেখে চিনে নিল রে ভাই, মানে ওই দেশের ড্রেস হলো মানে বরখা লাগা থাকবে, জুব্বা থাকবে, চোখটা খালি উদাম থাকবে, এখান থেকে ঢাকা, এখান থেকে ঢাকা, খালি চোখটা উদাম, কেউ কাউকে চিনতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাম পর্দার ভিতর দেখা চিনে নিল। ইয়ারা 10 ভাই চিনতে পারলো না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াজা ইখওয়াতু ইউসুফা ফাদখালু আলাইহি ফাআরাফাহুম ওয়াহুম লাহু মুনকিরুন। ইউসুফ আলাইহিস সালাম চিনে নিল, কিন্তু ইয়ার 10 ভাই চিনতে পারলো না। ইউসুফ আলাইহিস সালাম বাবরচিগুলোকে বলে দিল, ভান্ডারি খানাতে বাবরচিকে বলল, তোমরা তাড়াতাড়ি টিফিন লাগাও, হান্ডা করে একবার এসে আর ফল ফ্রুট ভর্তি করে দাও। লোকগালা কত দূর থেকে এসে কেনান থেকে, কখন খেয়েছে না খায়নি, কয়দিন থেকে খায়নি, আর পেটে ভোক আছে রে ভাই। তো এমন করে টিফিন সাজাও যেন প্রত্যেকটা ফল টিফিনে থাকে, আমি আসে চেক করব, প্রত্যেকটা ফল দাও আর হান্ডা করে টিফিন সাজিয়ে আর সুধা করে লোকটিকে খিলাও। লোককে জানতে দেয় না যে এটি আমার নিজের ভাই, না তো বাবরচিগালা বলবে যে লোককে দিছে মানে হালকা করে, আর ওর ভাই তো দিলে পুরা করে। তো বলছে ওকে তো বলে না আমার ভাই, বলছে কোন দেশ থেকে এসে, কখন খেয়েছে না খেয়েছে, এটাকে পুরা করে খিলা। বাবরচি বাদশার অর্ডার বানাইলে টিফিন হ্যান্ডা করে একেবারে ফল ফ্রুট দিয়ে 10 ভাইকে বসিয়ে দিয়ে খিলাইলে এমন করে খেয়েছে, ঢোঁড় সাপের মতন করে লিস আসছে, আও করছে, আবার এত খেয়েছে। খাওয়ার পরে তখন এরা 10 ভাই বসছে, গোল হয়ে বসছে। এবারে ইউসুফ আলাইহিস সালাম ওর মধ্যখানে যা বসে গেলো, মধ্যস্থলে যা ইউসুফ বসে গেল। ইউসুফ আলাইহিস সালাম এবার যখন 10 ভাইয়ের কাছে মধ্যস্থলে বসে গেল, এরা 10 ভাই তখন করেছে কিরে ভাই বসে আছে। ইউসুফ আলাইহিস সালাম তখন ওই কেনানের ভাষাতে জিজ্ঞাসা করছে, কেনানের ভাষাতে বলছে, তোমাদের বাড়ি কোথায়, তোমরা কোথা থেকে এসেছো,
তোমার বাবার নাম কি, তোমরা জাতিতে কি, তোমাদের পেশা কি। ভাইরে আমার, যদি দেশের ভাষায় কথা বলে বিদেশে, জিটা কত বড় হয় ভাই বলুন তো, হবে না? যদি আপনারা কালিয়াচক মুর্শিদাবাদের লোক মানে যদি কেরালা বেঙ্গলোরে থাকে, আমাদের উত্তর দিনাজপুরের যদি একটা বাংলাভাষী লোক থাকে, যদি মানে বেঙ্গলোর কেরালায় থাকে, আর বাংলাতে যদি কথা হয়ে যায়, তো ওইখানে মনে হবে যে নিজের মার পেটের ভাই মনে হবে না, যে সুবহানাল্লাহ তোমার বাড়ি কোনটা? জি ভাই বলে উত্তর দিনাজপুর। তোমার বাড়ি? বলে কালিয়াচক বা মুর্শিদাবাদ। তো কালিয়াচক তোমার বাড়ি, আচ্ছা ভাই কোনটা থাকছে? বলে অমুক জায়গায় থাকছি। ভাই বেড়াতে আমরা অমুক জায়গায় থাকছি, ভাই অমুক গল্লিতে থাকছি, আসিও। গেল মুরগাঁও মেরা দিয়ে হ্যান্ডা করে খিলাইছে, ওরে বাপরে, মনে হচ্ছে নিজের মার পেটের ভাই। হয় না? একটা ময়া আছে কিনা, একটা দেশের টান আছে কিনা, একটা ভাষার টান আছে কিনা, একটা টান আছে। প্রত্যেক জিনিসের একটা ময়া মমত আছে। আমি এই লখনউ থেকে চলে আসছি, তো লখনউ থেকে আসছি, তো ট্রেনে চড়ে আছি। আর দুটা চ্যাংড়া আমাদের কিষানগঞ্জে ইসলামপুর লোয়াবাড়ি আছে, ওখানকার দুটা বাঙাল, দুটা ছেলে ট্রেনে চড়ে আছে। তো চড়ে যে আছে, তো ট্রেন চলছে, তো ছেলেগুলা ঢুলছে, এত বড় বড় ছেলে। তো ঢুলে যখন একটু এরকম হয়েছে কিনা, একটু ঠেস লেগেছে, তো বিহারিরা খপ করে কলার ধরে আর 2 ফাঁট লাগিয়ে দিছে, একবারে ছেলেগুলাকে মেরে দিছে। আর আমি ট্রেনের ওপরকার সিটে বসে আছি, আর ছেলেগুলা নিচে বসে। গাড়িতে খুব ভিড়, জাম খুব, পা ফেলার জায়গা নাই। তো ছেলেগুলাকে 2-3 বার মারলে, ওরকম করে দেখছি মেরে দিছে। তো দেখে একটু ময়া লাগলো। তো আমি ওই ছেলেগুলাকে জিজ্ঞাসা করছি, এই লড়কা তোমারা ঘর কাহা হ্যাঁ? কইছে ইসলামপুর আলুয়াবাড়ি। তার মানে আমাদের ডিস্ট্রিক্ট, আমাদের জেলার উত্তর দিনাজপুরের ছেলেগুলা, কিষানগঞ্জ ইসলামপুরের। তো বলছে ইসলামপুর আলুয়াবাড়ি। তো আমি তখন ভাবলাম যে এরা তো বাঙাল, তখন ওদের বাঙালি ভাষাতে আমি বলছি, ওইঠিন ঘর তোমার নুনো, কেদুর গেলেন তোমরা, মানে ওদের ভাষায় বলছি, কেদুর গেলেন? কোচে ভাইয়া আমরা গেহন দিল্লি। তোমার কোনটি ভাইয়া? তোমার ঘর কোনদিন ভাইয়া? আমি যে আমার ঘর তো ডালকলহা। কোচে ভাইয়া আমরা উঠিন গেল। আমি যে তোমরা উঠিন গেলেন, তো তোমরা দোনোজন চার কইছে না নিচে, মানে তোমরা দুটা বাচ্চা, তোমরা দুজনাই আছো না আর আছে? বলে আমরা দুটাই আছি। তো দুটাই আছো, আচ্ছা ঠিক আছে চলো। এবার চলে গাড়ি চলে, ফের যখন ঠেস লেগেছে, মানে একটু ঢুলতে রাত যে গেছে ছেলেগুলা, একটু যখন ঠেস লেগেছে, ফের কলার ধরে যেমন উঠালছে, আমি সিট থেকে লচ করে নেমে গেছি। একটা দেশের টান আছে, এটা মানে ভাষার একটা টান আছে, মনে হয়েছে নিজের মার পেটের ভাই, এরকম মনে হয়েছে। খপ করে বিহারিটা টুঁটিকে ধরে চাইপা ধরে এলেছি। আর ওই ছেলে দুটাকে কইছি, আর পুনি খানত দে। পুনি মানে পুঠা, এই পাছাখানে। আমি কইছি দে, ওর পাছাখানে দে, মানে ওরকে ভাষা কইছি পুনি খানত দে। আর বিহারি ও 2-4 ফেট ছেলে দুটা লাগিয়ে ধর পাছা দিকে, আর আমি টুঁটিকে চাইপা ধরে আছি। তো বিহারি কইছে, আরে भैया क्या हो गया? हम अरे भैया देखो 1-2 घंटा का सफ़र है, तुम जाओगे 1-2 स्टेशन के बाद तुम भी उतर जाओगे, और 2-1 स्टेशन जाने के बाद फिर हम भी उतर जाएंगे। तो ये तो भाई सफ़र है, तो লাফড়া में कोई फ़ायदा है भैया, এরকম করে ওকে বলছি। তখন আর এই ছেলেগালাকে বলছি তুই পুরিখানো দিতে রহ, মানে ওর পাছাখানে দিয়ে সালাকে ওর পুট্টা করে মেয়ে দেওয়া। ছেলেগালা দিছে, আর বিহারিকে বলছে ভাইয়া ছোড় দিছে, ভাইয়া ছোড় দিছে। এরাকে বলছে ছোড় দিয়ে ভাইয়া, আর ওরা বলছে তোরা দিতে থাক, আমি তো আছি, তোরা দে। এরাকে বলছি তোরা দে, ওরকে ভাষায় বলছি দে। আর বিহারি বলছে ভাইয়া ছোড় দিয়ে, ভাইয়া ছোড় দিয়ে ভাইয়া, এরকম করছে। ওরা কোচ আরে আমার আদমি को इतना मार दिया, আর ছোড় দো ভাইয়া, ছোড় দো ভাইয়া। আর যখন এরকম কাকার মাকার লেগে গেছে, সব রেগে গেছে হাঁড় উপরে, তখন সব শেরশাবাদী আর এরকম সব গাড়িতে তো বাংলাভাষী লোক আছে। মুলি সাহেব কী হয়েছে? আমি আরে থামো। আর কী আছে মাওলানা সাহেব? আমি আরে দাঁড়াও। বিহারি বলছে ওরে বাপরে, মুলি সাহেবের লোক কত আছে? মুলি সাহেবের লোক তো ডিব্বাতে পুরা আছে। আমি বলছি পুরা আছে মানে খালি দেখ না, দেখাচ্ছি তোরাকে। এবার তখন বিহারি গেল ডরি, আর কিছু বলে না। ঠেস লেগেছে তাও কিছু কয় না, হুঁড়িয়ে চলেছে তাও কিছু কয় না, মানে জায়গা ছেড়ে দিলে। ছেলে দুটা বেল ফেলে যাইছে। তো ছেলে দুটা ট্রেনে যাইছে, তো মানে নারিকেল কিনছে তাও আমার জন্য কিনছে, ওরকে দুজনে লেগে কিনছে। কোনো খাবার কিনছে তো আমার জন্য কিনছে, ওরকে লেগে কিনছে। জিটে যে বড়ো হয়েছে, ওরকে খুশি হয়ে গেছে ওরে বাপরে। তো দেখেন একটা দেশের টান। গাড়ি থেকে যখন নেমে গেলাম, তো ছেলে দুটা কাঁদতে লাগলো। তো কথা হচ্ছে ভাই, একটা দেশের টান আছে নাকি। এবার ইউসুফ আলাইহিসসালাম ওদের দেশের ভাষাতে যখন বলছে, দেশি ভাষায় বললা তোমাদের বাড়ি কোথায়, তোমরা কোথা থেকে এসেছো, তোমরা জাতিতে কি, তোমাদের পেশা কি, তোমার বাবার নাম কি। ইয়ার বড় ভাই ইউসুফের বড় ভাই ইহুদা ওইগুলা ভাইকে গুঁতা মারছে, কইছে রে পাগলা। আরে ভাই কি হলো, লাইন যে পালিয়ে গেল রে ভাই। জেনারেটার ফেরেটার আছে না নাই রে ভাই? দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, ওটা বন্ধ করুন।
ওইটা উপর কাটা। দুনিয়া তো দুনিয়া জান, সবই যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া, পাখির কলরব ঝর্নার পানি, ফলে ফুলে ভরা বাগান, সবই যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া, মুসা নবীকে না দেখ দিয়া বানিয়েছ তুমি কালিমুল্লাহ। ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিহুল্লাহ। দুনিয়া তো দুনিয়া। জেনারেটর নাই নাকি? জেনারেটর চালু করা যাবে না? অনলাইন যে কতক্ষণ আসবে না কতক্ষণ আসবে না? বসেন বসেন, বসে যান, বসেন বসেন, বসে যান। সুবহানাল্লাহ। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ মেয়েরা? ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ? ছেলে মেয়েকে পাশে ডেকে শিক্ষা দাও না ভাই। মা বাবাকে কেমন লাগে ফেসবুকে জিগাই। মা বাবাকে কেমন লাগে ফেসবুকে জিগাই। নানি দাদির বন্ধু ছিল না আগেকার যুগে, এখন তাদের বন্ধু লাগে 52 জেলাতে। এখন তাদের বন্ধু লাগে 52 জেলাতে। বোঝে সোঝে সেই আগুনে দিও না যুবক ঝাঁপ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ মেয়েরা? ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ? বরখায় একটা পরে আচক, বরখায় একটা পরে আচক, মুখটা রাখছা খোলা। জানালাটা বন্ধ রেখে দরজাটা খোলা। ঠোঁটের ওপর বসায় আছে লিপস্টিকের ছাপ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ মেয়েরা? ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ? কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ মেয়েরা? ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ? তো ভাই লাইন যখন পালিয়ে গেল, দোবারা লাইন এলো, দোবারা জিন্দগি পাওয়া গেল নাকি? না তো জালসাত এখান থেকে খতম ছিল নাকি? তো যাক আলহামদুলিল্লাহ যখন চলে এসছে, তো কথা হচ্ছে আপনারা একটু কালেকশন দিয়ে দেন। এটা হচ্ছে মসজিদের উন্নতি কল্পে জালসা। আর মা বোনেরা, নানিরা আর খালারা, তোমরাও একটু টাকা পয়সা গালা, একটু দান গালা, মন খুলে দাও, একটু কালেকশন করে নিলে 10 মিনিট। তারপরে ফের তোমাকে জীবনে শোনাচ্ছি একবারে শেষ পর্যন্ত, মানে শেষ করবো জীবনীটা, বুঝতে পারলে? কিন্তু আগে কালেকশন একটু করে নি, না হলে ওই ফকটে সব আলকাতরা খেয়ে ধুম হয়ে যাবে। তো একটু টাকা পয়সা গেলা মা বোনেরা দিয়ে পাঠাও তাড়াতাড়ি। একটা ভালো লোকগুলোকে পাঠাবেন না, ওরা টাকা উঠাইতে পারবে বলেন তো? মা বোনেরা তোমরা একটু টাকা গালা দিয়ে পাঠাও ছেলে পিলার হাতে। আর আপনারাও একটু আসেন ভাই, ইনশাল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করে দেবো আল্লাহর দরবারে, যেন আল্লাহ আপনাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেন, আর আপনার কবরকে যত আলোকিত করে দেন। আপনার বাপ মা, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ছেলে পিলে যত কবরবাসী হয়েছে সবার কবরকে যেন আল্লাহ আলোকিত করে দেন। তো ইনশাল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করব। তো মা বোনেরা তোমরা একটু দান গালাতে, ওটা পালায় না তোমরা। আরে ওয়াজ শোনাবো, তোমরা ওয়াজ শুনবে, আর যদি পালিয়ে যাও তো পালিয়ে যাবে, আর কি আছে? ওয়াজ শোনাবো তোমরাকে, জীবনী শোনাছি। আরে শুনো না, এদিকে কত দুঃখের কথা আছে, কত কষ্ট আছে, আর কত মজাও আছে, শুনতে পাবে।
যে লাস্টে কারখানি শুনতে পাও না, মোবাইলও শুনতে পাও না, তো একটু আসেন, একটু মন খুলে প্রাণ খুলে একটু দিয়ে যান ভাই। দেন। কে দিল ওটা? নাম বলেনি। আল্লাহ একজন মহিলা, একজন তোমার বান্দি মাওলা গো 50 টাকা দিয়েছে। আল্লাহ 50,000 বলে গ্রহণ করো। আল্লাহ তার মনে 10 পূরণ করো, রাখো, সুখে শান্তিতে রাখো। আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছে। আল্লাহ 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের হায়াতকে তারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দাও, কেমন তারপরে জান্নাতবাসী করি মাওলা, আমিন আমিন। আল্লাহ তোমার আর একজন বান্দা, আল্লাহ তোমার প্রিয় বান্দা মাওলাকে 100 টাকা দিয়েছে, 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দাও, কেমতের পরে জান্নাত নসিব করো মাওলা, আমিন আমিন। আল্লাহ আমিন। আর একজন ভাই আমার, আল্লাহ নওজওয়ান ভাই আমার, আল্লাহ আর 100 টাকা দিয়েছে। আল্লাহ 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ দীর্ঘ জীবনের বাচ্চা রাখো, সুখে শান্তিতে রাখো। মা বোনের একটু তাড়াতাড়ি দান গাল দিয়ে পাঠান। আর একজন ভাই আমার টাকা গালে শুধু মেয়েছের কাছ থেকে। আর একজন ভাই আমার 20 টাকা। আর একজন ভাই আলম মিস্ত্রি, আল্লাহ তার মায়ের জন্য 100 টাকা দিয়েছে। আল্লাহ আলম ভাই, আল্লাহ তার মার কবর আলোকিত করে দাও, নূর দিয়ে মানবার করে দাও, জান্নাতের বিছানা বিছানা। আর একজন ভাই আমার 50 দিয়েছে, 50,000 বলে গ্রহণ করো। আর একজন ভাই আমার 20 টাকা দিয়েছে। আল্লাহ 20,000 বলে গ্রহণ করো। আর একজন ভাই আমার 50 টাকা, একজন ভাই 10 টাকা। আল্লাহ আমার মা বোনের, আল্লাহ 50 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ আমার নানি, আল্লাহ একজন 10 টাকা দিয়েছে। আল্লাহ তুমি 10,000 বলে গ্রহণ করো। আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়ু বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দাও, কেমন তারপরে জান্নাতবাসী করে মাওলা, আমিন আমিন সুম্মা আমিন। পালাবেন না ভাই, এসে তাড়াতাড়ি করে আসেন, একটু দিয়ে যান ভাই। আল্লাহর একজন ভাই আমার, আল্লাহ গো তোমার বান্দা একজন, আল্লাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ 5 লক্ষ। এবার ভাইরে আমার, বন্ধুরা আমার, এবার তখন ওদেরকে জিজ্ঞাসা করলাম, দেশের দেশি ভাষাতে যখন জিজ্ঞাসা করলো, এরা তখন ভাইয়ে গুতা মারামারি করছে। বড় ভাই ইহুদা অন্য ভাইগুলোকে গুতা মেরে বলছে, এর আওয়াজটা মনে হচ্ছে ইউসুফের মতন লাগছে। আর এর মানে আমাদের কেনানের ভাষায় যখন কথা বলছে তখন মনে হচ্ছে এটা ইউসুফ। এরা বলছে, দাদা তোমার মন পেট খারাপ না মাথা খারাপ না কি খারাপ, যে ইউসুফ কি বেঁচে আছে দুনিয়াতে? ও তো মরে গেছে। আর বলছে এটা ইউসুফ। বলছে দেখ তোরা বিশ্বাস কর আর না কর, যতই কর, এটা কিন্তু ইউসুফ। ওরে লক্ষ্য করে থাকো, ইউসুফ লো এটা। বললে ঠিক আছে। এবার যখন দেশের দেশি ভাষায় জিজ্ঞাসা করলো, বলল কি যে দেশি ভাষায় পুছ করলো, তোমাদের বাড়ি কোথায়? বললো আমাদের বাড়ি কেনান। বলে তোমরা জাতিতে কি? বললে জাতিতে আমরা মুসলমান। তোমাদের পেশা কি? বললে পেশা হচ্ছে আমাদের সাবানি। আর তোমরা, তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, আমরা নবীর বেটা। বলছে আমরা একই বাবার 10 ভাই, আমরা একই বাবার 10 ভাই। আর এক ভাই বলছে তোকে কথা কহ ঢং নাই, তো তুই কথা কেনে কহিস? বলছে কেনে? বললে আরে 11 ভাই, তো 11 ভাইয়ের কথা বল, 10 ভাইয়ের কেনে বলছিস? আর এক ভাই বলছে তোকে কথা কর খুব ঢং হইল, আমরা অরিজিনালে 12 ভাই, তো তুই 11 ভাইয়ের কথা কেন বলছিস? আর এক ভাই বলছে যে আরে ওটা তো মরে গেছে ইউসুফ, তোকে গন্দিতে কেনে লিছিস? ওরাই টক বজ শুরু করে দেয়, তর্ক করা করে, ও মরে গেছে তুই সুখে গন্দিতে কেনে লিছিস? তো এরা বলছে যে অরিজিনাল কয় 11 ভাই। ইউসুফ আলাইহিস সালাম বলছে তোমাদের কথা আমি বুঝতে পারি না, তোমরা একজনের কথা বলো আমার সাথে। তোমরা বললে যে আমরা একই বাবার 10 ভাই, তোমরা অরিজিনাল কথা একজন বলো তো, কে বলছো? 14 জনা বললে হবে না, একজনা বলো। এবারে একজন বলছে শোনেন বাদশাহ আমি বলছি। বললে কি? বললে অরিজিনাল আমরা একই বাবার 12 ভাই ছিলাম, কিন্তু এখন বর্তমানে একই বাবার আমরা 11 ভাই আছে। আমার একটা ছোট ভাই ছিল, তার নাম ছিল ইউসুফ। ওকে বাঘে খেয়ে নিয়েছে, আমরা বকরি চড়াতে গিয়েছিলাম, মাঠের মধ্যে ওকে বাঘে খেয়ে নিয়েছে ইউসুফকে। এখন আমরা অরিজিনালে 11টা ভাই আছে। তো 11টা ভাই আছে। ইউসুফ আলাইহিস সালাম বললো তোমরা গন্তি করে আমাকে দেখাও তো কয়টা ভাই আছো। গন্তি করছে 10 ভাই। বলে আর এক ভাই কই? বললে যেদিন থেকে ইউসুফকে বাঘা খেয়েছে আমার ভাই বেনিয়ামিনকে আমার বাবার কাছে রাখছে, আমার বাপ যেন ইউসুফের কথাটা ভুলা থাকে, ওই জন্য বেনিয়ামিনকে সব সময় আমার বাবার কাছে বসে রাখছে। বলেন তো বাদশাহ
কার ছেলে এমন মরে না, আমার ভাই ইউসুফ না হয় মরে গেছে। তো আমার বাবা কেঁদে কেঁদে বাড়িটাকে শোকের বাড়ি করে দিয়েছে। সব সময়ের জন্য আমার বাবা কাঁদছে। কার ছেলে মরে না বলুন তো? কেন কাঁদবে আমার বাবা এত করে? মাঠের মধ্যে একটা শোকের ঘর তৈরি করেছে, সব সময় বাবা কাঁদছে, ইউসুফ হাই ইউসুফ হাই ইউসুফ করে, খালি ইউসুফ ইউসুফ করে কেঁদে কেঁদে আমার বাবার চোখে ঘোলা মেরে দিয়েছে। আমার বাবা দেখতে পায় না, আমাদের বাড়িটাকে বরবাদ করে দিয়েছে ইউসুফ। ইউসুফ বাপের কথা শুনে ওর ভিতর ফেটে গেল একবারে। আমার বাবা আমার জন্য এত কাঁদছে, এটা একটা দুঃখের কথা নয় যে ভাই? ভিতর ফেটে গেল ইউসুফের। দিয়ে বলছে, শোনো আমার মানে তোমার বাবা এত কাঁদছে, আচ্ছা ইউসুফ ছেলেটা ভালো কেমন ছিল? ইউসুফ বলছে আগে একটু যাচাই করে দেখি তো যে এরা অরিজিনালের ভালো হয়েছে না এখনো দুশ্মনী করছে। বলছে আচ্ছা ইউসুফ ছেলেটা কেমন ছিল বলো তো? এক ভাই বলছে, কি বলবো বাদশাহ, আমার ভাই ইউসুফটা খুবই ভালো ছিল। আর এক ভাই বলছে ভালো ছিল, দেখতে খুব সুন্দর ছিল। আর এক ভাই বলছে, বাদশাহ কি বলবো আমার ভাই ইউসুফের কথা, যেমন দেখতে সুন্দর ছিল আর বুদ্ধি জ্ঞান তেমন ভালো ছিল, খুবই ভালো ছিল ভাইটা। ইউসুফ আলাইহিস সালামের মনটা হলে এরাকে ক্ষমা করে দে পরিচয় দিয়ে দি চিনহার করে। ইউসুফ আলাইহিস সালাম মনটা হয়ে ফের বললো, না এখন এরাকে শর্ট করে চিনহার দিব না, আরও কিছুদিন যাক। এইবার তখন বলল যে দেখো তোমরা এগুলো মিথ্যা কথা বলছো, তোমাদের চোখ মুখ দেখে আমার মনে হচ্ছে তোমরা গুপ্তচোর, দিনের বেলা দেখে যাবে আর রাতের বেলা এসে তোমরা চুরি করে নিয়ে যাবে। ইউসুফের আরো 10 ভাই তখন বলছে, বাদশাহ ফালতু কথা বলবেন না বাদশাহ, আমরা নবীর বেটা জীবনে কোনোদিন চোর হতে পারে না। আমার বাপ নবী, আমার দাদু নবী, আমার পদ্দাদো নবী, নবীর খানদান কোনোদিন চোর হতে পারে না, আমরা চোর নয়। বলে তোমরা যখন চোর নও তো তোমরা প্র্যাকটিক্যাল আমাকে গন্তি করে দেখো কয় ভাই? বলে আমরা 10 ভাই। তো আরেকটা ভাই কই? বলে বাবার কাছে আছে। বলে ওকে আনতে হবে, যতক্ষণ আমাকে আইনে না দিবা আমি বিশ্বাস করব না যে তোমরা 11 ভাই, তোকে আইনে দিতে হবে। তারপরে যখন তোমরা চলে আসবো ওকে লিয়া, তখন তুমি তো আমাকে দেখছো তোমরা কিরম করে টিফিন খিলালাম আর বস্তা ভরে ভরে চেল দিলাম, আটা বাদাম কুর্থি কালাই খেসাড়ি আর সব আটা ছাত্তু চাল তুরি তরকারি মাই মশলা যা লাগে সব ভরে ভরে দিলাম। ওয়ালাম্মা জাহাজাহুম বেজাহাজিহিম কালা তাউনিবে আখিল্লাকুম মিনাবেকুম আলা তারাউনা আন্নী উফিল কাইলা ওয়া আনা খায়রুম মিনাল মুনজিলিন। আমাকে তো দেখলে তোমাদেরকে বস্তা ভরে ভরে থালি ভরে ভরে দিলাম আর আমি মেহমানদারি করালাম, কত তোমাদের সম্মান করলাম। তোমার ছোট ভাইটা বেনিয়ামিনকে যদি আমার কাছে নিয়ে এসো আমি তোমাদেরকে আরও বস্তা ভরে দেব, আরও সামান দিব, বেশি বেশি করে সামান দিব, কিন্তু তোমরা আমারও ওই তোমার ভাইটাকে আনতে হবে। এরা বলছে ঠিক আছে এবার গেলে নিয়ে চলে আসবো। ইউসুফ আলাইহিস সালাম বলছে, আচ্ছা বানহা বকরি ছেড়ে দাও, হুর হুর করলে আর ধরা দেবে না? একটা ভাই এখানে জমা থাকো, বন্ধ থাকো, যতক্ষণ তোমার ছোট ভাইটাকে না এসে তাকে ছাড়বো না। তো সে ব্যাপার তো খারাপ। এরা বলছে বড়ো ভাই ইহুদাকে বলছে, তুই থেকে যা না, হ্যাঁ তোর মাথা খারাপ, আমি বাপের বড় বেটার আমি থাকবো, মাঝিল কাকে রাখ। মাঝিল কাকে যখন বলেছে তখন মাঝিলকে সামাউন বলছে যে আমি বাপের মেজগোল বেটার আমি থাকবো, কেদারকে রাখ সাঁঝিল কাকে। সাঁঝিলকে বলছে মাথা খারাপ হয়েছে না পেট খারাপ হয়েছে, আমি বাপের সাঁঝগোল বেটার আমি থাকি নাকি? কেউ রাজি হয় না, 10 ভাইয়ের মধ্যে কেউ রাজি হয় না। কেউ যখন রাজি হলো না, ইউসুফ আলাইহিস সালাম বলল তোমরা লাটারি করো, যার নাম লাটারিতে উঠে যাবে ওকে রাখতে হবে, এখানে জমা থাকবে, যতক্ষণ তোমার ওই ভাইটাকে না আনবে ততক্ষণ পর্যন্ত তোমাকে ছাড়া হবে না। এইবার তখন করলো কিরে ভাই, লাটারি যেমন করলো নাম উঠে গেল মেজো ভাই সামাউনের, মেজগোল ভাইয়ের নাম উঠে গেল সামাউনের। সামাউনকে ইউসুফ পুলিশকে অর্ডার করলো একে নিয়ে যাও, লোকাপে ঢোকাও, পটাম করে বন্ধ করো, ধরে এলে চলে গেল। সামাউনকে লোকাপে ভরে দিল। এরা 9 ভাইকে বললো তোমরা বাড়ি চলে যাও। এরা 9 ভাই মানে আনাজ নিয়ে সামান নিয়ে এরা বাড়ি চলে গেল। সামাউনকে লোকাপে বন্ধ করে চাবি ইউসুফের হাতে এনে দিয়ে দিল, চাবি নিয়ে আছে। এবার করেছে কিরে ভাই, কিছুক্ষণ পরে ইউসুফ আলাইহিস সালাম রুলাটখানে তেল টাল মাখিয়ে রুলাট নিয়ে ঢুকলো যে ইউসুফ মানে সামাউনের পাছা গরমাবো, খানিক ওকে রপটাবো। এটাই ভাই সব থেকে খাতারনাক হারামি, এটাই ভাই বেশি জুলুম করেছে, আমার উপর অত্যাচার করেছে, এটাই ভাই ভাইটির মধ্যে সব থেকে হারামি হলো মেজগোল ভাই সামাউন। তো একে গরমাবো। রুলাট নিয়ে যখন ঢুকেছে রে ভাই, যখন ওর ঘরে গেছে রুলাট দেখে তো আর পাছা খালি হাওড়া হুগলি শুরু করে দিয়েছে যে দিবে।
দারোগা যদি রুলাটলে ঢুকে লোক হবে তো হাগড়া মানে হাওড়া হুগলি করবে না? হ্যাঁ, ওই একটা বাঘ করেছে কি মানে শিকার ধরছে, তো একটা শিয়াল দূর থেকে খাড়িয়ে দেখছে, তো বাঘে যে শিকার ধরছে, তো বাঘ যে শিকার ধরতে গেছে, তো বাঘ নিকে সন্দেহ করে গেছে ওর বাড়ি বালিকে দিয়ে, তখন একটা মন্ত্র পড়ছে বাঘ। কি মন্ত্র পড়ছে? বাঘ খুব রেগেছে দিয়ে তখন ওর বাঘনিকে বলছে, এই বাঘনি আমার মোচ কাড়া কাড়া হয়েছে। বলছে হ্যাঁ মোচ কাড়া হয়ে গেছে। নেঞ্জখানটা কেন করে চেড়ে লেছে, তো নেঞ্জখানকে চেড়ে লেগেছে, আমার নেঞ্জ খাড়া হয়েছে। বলছে হ্যাঁ নেঞ্জও খাড়িয়ে গেছে। তা বাঘ কইছে আর পাছাখানে এরকম করছে। বলছে হ্যাঁ পাছা এরকম করতে লেগেছে। কইছে আও এটা ধরলে একটা গরুকে মারলে আছাড়, গরুটাকে ফেলে দিয়া আর টুটি কেটে দেওয়ার রক্তখানি চপচপ করে খেয়ে বাঘ ধুম খেয়ে চলে আলো। শিয়াল দূর থেকে খাড়িয়ে দেখছে, কইছে বাপরে মন্ত্র তো শিখে নিল, আব আমিও বড় বড় বলকে ধরো পেছড়ে দেবো খেয়ে নেবো। তখন শিয়ালনিকে ডেকে নিয়ে চলে গে। শিয়ালনিকে ডেকে নিয়ে যায়, তখন কী করেছে জানেন? শিয়ালনিকে কইছে আমি যেটা মন্ত্র পড়বো তুই খালি জবাব দিবি। কইছে হ্যাঁ ঠিক আছে কো। এবার খুব মোচ ফারিকা কইছে শিয়াল মোচ কাড়া কাড়া হয়েছে, তো শিয়ালনি কইছে হ্যাঁ মোচ তোমার কাড়া কাড়া হয়ে গেছে। তো মোচ কাড়া হয়ে গেছে, দেখ নেঞ্জকে চেড়ে লে শিয়াল। কইছে নেঞ্জ খাড়া হয়েছে। কইছে হ্যাঁ নেঞ্জও খাড়িয়ে গেছে। দেখো আর পাছাখানটা দেখতো এরকম এরকম করছে কি না? কইছে হ্যাঁ পাছাও এরকম এরকম করতে লেগেছে। তখন ই কইছে আও করে একটা খুব তাগড়া এঁড়া, আবার শিং ছই ছই আছে বড় বড়, এঁড়াটাকে যে যেমন ধরতে গেছে এঁড়া মেরেছে কান্নি শিয়ালের ভুঁড়িতে লেগে, ভুঁড়ি বাইরে দূরে যা পড়ে গেছে দেওয়া, তো ভুঁড়ি বাইরে গেছে, ও তো হাত পা ছেড়ে দেয় শিয়াল। এবার শিয়াল নি কইছে তোমার পাছাখান তো এখন এরকম এরকম করছিল, মানে একটু আগে এরকম এরকম করছিল, এখন খালি এরকম এরকম করছে। তো শিয়াল কইছে শালা পাগলে আর জান চলে যা, তুই এরকম করছিস আগে আর কি করছিস? তো ওইরকম সামাউনের পাছা খালি এরকম করছে, আল্লাহ রুলাটলে ঢুকলো দিবে লাগছে। জিবরাইল আলাইহিস সালাম লোকাপে চলে আসলো। লোকাপে এসে জিবরাইল আলাইহিস সালাম বলল মানে ইউসুফকে, এই ইউসুফ আল্লাহ আমাকে বলে পাঠালো মুসিবতের সময় জীবনে কোনোদিন বদলা নিবে না, দুঃখের সময় বদলা নিতে হবে না। কোনো মানুষ যদি দুঃখে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, কোনো রকমের বালা ওর ওপরে চলে আসে, তুমি ফাঁক পেলে ওকে তুমি আর ওর ওপরে জুলুম করিও না, দুঃখের সময় বদলা নিও না। তোমার যদি রাগ থাকে দুঃখের সময়তে বদলা নিতে যেও না। তুমি এখন মারতে পাবে না, ওরা খেতে পায় না, ওদের দিন চলে না, অভাব অনটনে দিন যাচ্ছে। তোমার দেশে সাহায্য নেওয়ার জন্য, ভিক্ষা করার জন্য তোমার দেশে এসেছে, আর তুমি এখন দুঃখের সময় ওকে মারবে, বদলা নেবে, তুমি খবরদার বদলা নিতে পাবে না। জিবরাইল যেমন বলল, ইউসুফ আলাইহিস সালাম তখন লোকাপ থেকে বেরিয়ে গেল, ওই ঘর থেকে বেরিয়ে তালা মেরে দিল, চলে আসলো। এরা 10 ভাই বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে তখন করেছে কি, ওই বস্তাগুলো আনাজের বস্তাগুলো সব যখন খাদ্য খাবারগুলো নামালছে, আর ইয়ারাকে বলছে, ইয়াকুব আলাইহিস সালাম বলছে, বেটা রে তোমরা তো মিশর গেছিলা, আমার ইউসুফের কোনো খবর পেয়েছো? ই বলছে আব্বা তোমার পেট খারাপ না মাথা খারাপ? বলে কেন রে বেটা? বলে ইউসুফ কখন মরে গেছে আর এখনও ইউসুফ ইউসুফ করছে, ইউসুফের খবর পাবো মানে? কোচ আচ্ছা বল ওই দেশের বাদশাটা তোর সাথে কেমন ব্যবহার করলে বেটা? বলে আব্বা ওই দেশের বাদশাটা এত ভালো যে আব্বা যাইতে মাত্র আমাদেরকে টিফিন খেলালো, ফল ফ্রুট খেলালো, সুদা করে খাবার দিল, থাকার জায়গা দিল, কত ইজ্জত সম্মান করলো। আর আমাদের দেশের ভাষায় কথা বলছে, কিনানের ভাষায় কথা বলছে, আর একবারে ঢ্যাঁড় বাংলায় কথা বলছে, দেশি ভাষাতে কথা বলছে, আর এত সুন্দর মানে ভাষা, মানে একবারে এত ভালো ব্যবহার বলার শেষ নাই। ইয়াকুব আলাইহিস সালাম বলল, বেটা রে তোমরা যতই করো যাই বলো না কেন, ওটাই হচ্ছে আমার বেটা ইউসুফ। তার মানে ইউসুফ কিনানের ভাষায় কথা বলছে, দেশের ভাষায় কথা বলছে, আর সবারই বাপের কথা, মার কথা, 14 গোষ্ঠীর কথা জিজ্ঞাসা করছে, তার মানে ওটাই ইউসুফ। এর আগে ধরা বলা করে থাকো তোমার খালি তোমার ইউসুফ তোমার মনে লেগে আছে, খালি ইউসুফ ইউসুফ করছো, ওটা ইউসুফ লয়। এবার তখন বলছে ঠিক আছে বেটা, এইবার বস্তা যদি আজড়েছে তো বস্তার মধ্যে বদনা, কাঁসার গিলাস, কাঁসার বাটি, কাঁসার কচুন, কাঁসার হাতা, সব খালি সামান হড়হড় করে বেরিয়ে চলে যাচ্ছে, আর খাবারও বেরিয়েছে। এবার বললে আব্বা বাদশাটা কত ভালো, দেখলে এই জিনিস ঘুরিয়ে দিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম বলল, বাবারে তোমরা কি বলেছিলে আমরা নবীর বেটাকে বলেছে? বলছে হ্যাঁ বলেছি আমরা নবীর বেটা। বললে ওই লেগে তোমরাকে চেক করেছে, এই সামানটি আবার নিয়ে যাও, আর নিয়ে যা তুমি বাদশাকে দিয়ে দাও, বাদশার হাতে দিয়ে দিবে না তো বাদশা তোমাদেরকে অবিশ্বাস করে
করবে, দুবারা মাল আনতে গেলে আর জিন্দগিতে তোমাদেরকে মাল দিবে না, তো যাও বাবা নিয়ে যাও। বললে আব্বা আমরা তো যাব, কিন্তু আমার মেজো ভাই সামাউনকে ওখানে রেখে এসেছে, আমার ছোট ভাই বেনিয়ামিনকে যতক্ষণ না পাঠাবেন, বেনিয়ামিনকে না নিয়ে যাব ততক্ষণ পর্যন্ত কিন্তু সামাউনকে ছাড়বে না। ইয়াকুব আলাইহিস সালাম বলল, না বাবা আমার বেনিয়ামিনকে যেতে দিব না। আমার ইউসুফকে তোমরা ছলনা করে নিয়ে গিয়েছিলে, কত ফুসলে হাত ধরে পা ধরে ব্যাঘাতটা করে, আর মাঠে লে যে তোমরা মেরে ফেলেছ, না বাঘকে খিলিয়ে দিয়েছ, আর জীবনে পাইনি। আমার বেনিয়ামিন কাজ নিয়ে যাবা, আর তোমরা মেরে ফেলে দিয়ে বলবা যে ইয়াকুব আগে খেয়েছে বা কী হয়েছে না হয়েছে, একটা আঞ্জাম কোনো একটা তহমত লাগিয়ে দিবে, এরকম হয়ে গেছে। আর আমার বেনিয়ামিনকে আমি যেতে দিব না। এরা 10 ভাই বলছে, আব্বা আপনি পাঠিয়ে দেন, আর হেফাজত করবো, দেখাশোনা করবো, রক্ষণাবেক্ষণ করবো, আমরা কোনো চিন্তা নাই। ও ইন্না লাহু লাহাফিজুন, আমরা তার হেফাজত করব, আমরা তার রক্ষণাবেক্ষণ করবো আব্বা। এবার যখন সহগ করতে লাগলো, বলে আব্বা যদি না পাঠান তো সামাউনটাকে মেজগুল ভাইকে ছাড়বে না, পাঠিয়ে দেন। ফুসলা ফেসলা বাপকে রাজি করলো, বেনিয়ামিন গেলে চলে গেল। চলে যখন গেল, যাওয়ার পরে যখন পৌঁছে গেল, ইউসুফ আলাইহিস সালাম দেখলে যে হ্যাঁ বেনিয়ামিন গেলে এসছে, ওকে লোকআপ থেকে বের করে দিল সামাউনকে। এটা ফের ওরা 11 ভাই হয়ে গেল। 11 ভাই যখন হয়ে গেল, তো ইউসুফ আলাইহিস সালাম বললো যে তোমরা নিজের মার পেটের যারা ভাই আছো, নিজের মার, বাপ তো একটাই, তো নিজের মার পেটের যারা ভাই আছো, দুজনা করে একটা জোড়া জোড়া ঘরে খেতে বসো। এইটা রুমে 2 ভাই, এই রুমে 2 ভাই, এই রুমে 2 ভাই, এই রুমে 2 ভাই, 2 ভাই 2 ভাই করে বসো। এরা 10 ভাই 5টা রুমে বসে গেল, আর বেনিয়ামিন একা একটা রুমে বসে আছে রে ভাই, একা একটা রুমে বসে আছে। বেনিয়ামিন কিন্তু খানা খাচ্ছে না, বসে বসে কাঁদছে। এবার ইউসুফ আলাইহিস সালাম বেনিয়ামিনের ঘরে গিয়া দেখছে বেনিয়ামিন খানা খাই না, বসে বসে কাঁদছে। ইউসুফ আলাইহিস সালাম বলল, এ বেনিয়ামিন তুমি কাঁদছো কেন, কি হয়েছে, তুমি কেন কাঁদছো? বেনিয়ামিন বলল, সোনার বাদশাহ, পৃথিবীতে আমরাও 2টা ভাই এসেছিলাম বাদশাহ, এক মার পেটের আমরা 2টা ভাই ছিলাম বাদশাহ। আমার ভাইয়ের নাম ছিল ইউসুফ বাদশাহ। আমার 17 ভাইয়েরা মাঠে বকরি ছাগল দুম্বা বেড়া চড়াতে নিয়ে গিয়ে আমার ভাইটাকে মেরে ফেলেছে, না কি করে আল্লাহ জানে। আমার ভাই তখন থেকে আর জীবনে ফিরে আসেনি বাদশাহ। আমি এই জন্য কাঁদছি বাদশাহ, যদি আমার ভাই ইউসুফ পৃথিবীতে বেঁচে থাকতো বাদশাহ, আজকে আমরা 2টা ভাই একসঙ্গে বসে খানা খেতাম বাদশাহ। আমার ভাইয়েরা জোড়া জোড়া সবটি 10 ভাই বসে গেছে 5টা রুমে। আমার মার পেটের ভাই পৃথিবীতে নাই বাদশাহ। আমার ভাইয়ের জন্য আমার খাবার গুলা পেটে যায় না বাদশাহ। ইউসুফ আলাইহিস সালাম মুখের নিকাব খানাকে উল্টা দিলাম, মুখটা যেমন উদাম হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের মুখ কান দেখে বেনিয়ামিন পিছনে উল্টে পড়ে গেল, আর উল্টে পড়ে অজ্ঞান হয়ে গেল রে ভাই। ইউসুফ আলাইহিস সালাম তার চোখে মুখে পানি ছিটালো, বাতাস করতে লাগলো। কিছুক্ষণ পরে বেনিয়ামিনের জ্ঞান ফিরল। ইউসুফ আলাইহিস সালাম বললেন, রে বেনিয়ামিন, আমি ভাবতে পারিনি যে তোর অল্প বয়সে তোকে মির্গির রোগ ধরেছে। তোকে মির্গির রোগ আছে রে বেনিয়ামিন। বেনিয়ামিন বলছে, শুনেন বাদশাহ, আমি নবীর বেটা, আমাদেরকে মির্গির রোগ স্পর্শ করতে পারবে না, মির্গির রোগ আমাদেরকে ছুঁতে পারবে না বাদশাহ।
বললে তাহলে তুই কেন পড়ে বেহুশ হয়ে গেলি, অজ্ঞান হয়ে গেলি? বেনিয়ামিন বলছে, সুরের বাদশাহ, আমি যখন ছোট ছিলাম বাদশাহ, আমার ভাই ইউসুফের মুখখানা আমি দেখেছি বাদশাহ, সেম টু সেম আপনার মুখখানার সাথে মিশাল মানে বদল করা যাবে। আপনার মুখ আর আমার ভাইয়ের মুখ, ইউসুফের মুখ মনে হচ্ছে একটাই মুখ। আমি এই জন্য আপনার মুখখানা দেখা পড়ে বেহুশ হয়ে গেলাম বাদশাহ। ইউসুফ বললা, রে বেনিয়ামিন তুই কাঁদিস না রে ভাই, আমি ইউসুফ রে বেনিয়ামিন। আবার বেনিয়ামিন অজ্ঞান হয়ে উল্টা পড়ে গেল। আবার চোখে মুখে পানি দিয়া যখন বেনিয়ামিনের জ্ঞান ফিরে আসলো, এবার বেনিয়ামিনের চোখে মুখে পানি দিয়ে যখন জ্ঞান ফিরল, দু ভাই গলা ধরাধরি করে লাগলো কান্দে। বলে দাদা, ও বলে ভাই। দু ভাই অনেকক্ষণ ধরে কানাকাটা করলো, আর কানাকাটা করে দু ভাই অনেকক্ষণ ধরে কাঁদলো। কেঁদে দু ভাই কি করলো, ইউসুফ বললে, রে বেনিয়ামিন তুই বসে খানা খান, আমার ভাইরা আমার উপরে কত জুলুম করেছে, অত্যাচার করেছে, আমি কথাগুলো তোকে বলছি তুই শুনরে ভাই। এবার বেনিয়ামিন খেতে লাগলো। ইউসুফ বলতে লাগলো, রে বেনিয়ামিন, আমার ভাইরা আমাকে বকরি ছাগল চড়াতে মাঠে নিয়ে আসলো, আমাকে এক ভাই উটের ওপর থেকে ভাতাম করে ফেলে দিল। উট, দুম্বা, ভেড়া, বকরি, ছাগল সব তাড়াতে লাগলো। মাঠের মধ্যে গিয়া সবাই আমাকে চোর মারা করে সবাই ঘেরা ঠাটাতে লাগলো। মারতে 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 আমাকে সবটি ভাই মেলা আমাকে ঠাটালো। লাস্টে বড় ভাই ইহুদা আমাকে বাঁচালো। এরা এখান থেকে নিয়ে গিয়ে আমাকে কূপে ফেললো। কূপ থেকে মালিক বিন জিগার উঠিয়ে নিয়ে গেল। আমার 10 ভাই আমাকে আবার মেরে মালিক বিন জিগারের কাছে বিক্রি করে দিল 9 টাকাতে। মালিক বিন জিগার নিয়ে যে মিশরে বিক্রি করলো। আজিজ মিশর আমাকে কিনে নিল। আজিজ মিশরের বাড়িতে থাকলাম। জুলেখা আমার প্রেমে পাগল হয়ে গেল। আমি যখন তার প্রেমে সাড়া দিলাম না, জুলেখা আমাকে জেলে বন্দি করলো। 7 বছর জেল খাটলাম রে বেনিয়ামিন। 7 বছর জেল খাটার পরে তখন আমি বাদশা রাইহান আমাকে জেল থেকে ছুটালো। আমাকে খাদ্যমন্ত্রী বানালো, আমাকে প্রধানমন্ত্রী বানালো। আমি এখন দেশের খাদ্যমন্ত্রী প্লাস প্রধানমন্ত্রী। তো আমি এখন এই যে দেখে কত কষ্ট করে এই জায়গাতে এসেছি রে ভাই। এবার তার বাবার কথা, মায়ের কথা, সবারই কথা জিজ্ঞাসা করলাম। দে বললো, দেখ আমি তোকে যে করে হোক তোকে আমি রাখবো, কিন্তু তুই কোনোই কথা বলবি না, তুই খালি চুপ থাকিস। দিয়ে এবার করলো কি, বেনিয়ামিনের বস্তাতে পানির কাটোরা ভরে দিয়ে, বাটি ভরে দিয়ে, মুখ বেঁধে দিয়ে উঠে চড়িয়ে দিল। বুঝতে পারলেন? তো যাই হোক ভাই, রাত অনেক হয়ে গেছে, 12:30 হয়ে গেল। তো আর বলা যাবে না, এইখানে বললে আরও 1 ঘন্টা লাগবে, মানে এদিকে আরও হেন্ঠা আছে একবারে কাহানিটা। তো 1 ঘন্টাতে শেষ করা যাবে না, আর বেশি লেগে যাবে। তো বুঝতে পারছেন তো কথা হচ্ছে কোনটা, যে যদি কেউ লাস্টের বেলা কেউ যদি দান দিবেন তো দেন, একটু শেষের বেলা, মানে মানুষ বলে যে শেষ ভালো যার সবই ভালো তার। তো ভাইরা বাবজিরা আপনারা যদি কেউ বাকি থাকেন একটু দিয়ে দেন। মা খালারা যদি আপনারা দেওয়ার থাকেন তো টাকা পয়সাগুলো দিয়ে পাঠান ফাটাফাট। জানতো দুয়ারটা করতে ছেলেবেলায় এক ঝরে যাও। তো মা বোনেরা যদি কেউ দিতে চান টাকা পয়সা তো একটু দিয়ে পাঠান, না তো ছেড়ে তো দোয়া করে ছেড়ে দেবো, যদি দেবেন তো দেন ফাটাফাট।